তো লাস্ট ক্লাসে আমরা সার্চ নিয়ে কাজ করতেছিলাম। তো সার্চের যে জায়গাটায় আমাদের আছে এখন সেটা হচ্ছে যে আমাদের বেসিক্যালি আমরা সার্চ করার পরে ডাটাগুলো আসতেছে অ্যাজ আওয়ার মানে রিকোয়ারমেন্ট, বাট যখন আমরা কিওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছি তখন কিন্তু আর আসতেছে না একই কম্পোনেন্ট থেকে। সো এটার কারণ হচ্ছে যে যখন আমরা একই কম্পোনেন্টে আছি তখন যখন আমরা একই কম্পোনেন্টে আছি তখন আহ, ওই কম্পোনেন্টের ভিতরে যে প্রপার্টিগুলো আছে সেগুলোর মান চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা ধরেন যে হ্যান্ডেল করার জন্য আমাদের ইভেন্ট ইমেজ ধরে আমরা করতে পারি। সো ওইটা আসলে এখন আর কেউ করে না, বা ইনফ্যাক্ট বড় প্রজেক্টের ক্ষেত্রে ওইটা মানে অতটা ভালো না। সো আমাদের যেটা আমরা করব, আমরা একটা সেন্ট্রাল স্টোর তৈরি করব এবং সেই স্টোরের ভিতরে আমরা আমাদের বিষয়গুলোকে রেখে দিব এবং সেখান থেকে আমরা নিয়ে আসবো। সো ভিউএক্স এর যে ব্যাপারটা আছে, ভিউএক্সটা সম্পর্কে আশা করি আপনাদের সবার কম বেশি ধারণা আছে। ধারণা থাকলে ভালো, না থাকলে আরো ভালো। আপনি আজকে বুঝে যাবেন ভিউএক্স জিনিসটা আসলে কি। হ্যাঁ, হোয়াট ইজ ভিউএক্স। ওকে, সো একদম সহজ। জাস্ট এটা একটা হচ্ছে আপনার কি বলবো, এটা হচ্ছে একটা একটা প্যাকেজ। হ্যাঁ, ভিউএক্সটা হচ্ছে কি একটা প্যাকেজ যার মাধ্যমে আমরা একটা সেন্ট্রাল স্টোর তৈরি করতে পারি। যখন আমি ভিউজেস প্রজেক্টের ভিতরে আছি আমরা একটা সেন্ট্রাল স্টোর তৈরি করতে পারি ভিউএক্স এর মাধ্যমে, এবং সেই স্টোরের ভিতরে আমরা বিভিন্ন ধরনের ব্যাপারগুলোকে রাখবো। সো এটাই আপনারা দেখবেন আজকে যে কিভাবে একটা ভিউজেস প্রজেক্টের ভিতরে কিভাবে একটা সেন্ট্রাল স্টোর তৈরি করতে হয় এবং সেখানে কিভাবে ডাটাগুলোকে রাখতে হয়, বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে প্র্যাকটিস করবো, একদম বেসিক, ভেরি ভেরি বেসিক থেকে, যেটা হয়তো আপনি কোথাও পাবেন না। সো হ্যাঁ, এটা ট্রু। তো এখন এটা আর কি করব ইনশাল্লাহ। সো লেট মি ক্রিয়েট দ্য এনভায়রনমেন্ট ফার্স্ট ফর দ্য প্র্যাকটিস। সো ইকম 4 এটা হচ্ছে আমাদের ভিউ.js। আমি প্রজেক্ট দুটোকে আলাদা আলাদা আইডিতে রান করে নিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের লারাবেল অ্যান্ড এটা হচ্ছে আমাদের ভিউ। কেমন? এখন আমরা এই যে সার্চ যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টে আমরা সার্চ প্রোডাক্টগুলো রাখতেছিলাম এইভাবে। হ্যাঁ, তো এই কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাবে আর কি, দেখবেন আজকে। সো আমরা কম্পিউটার প্রপার্টি ধরে কাজ করতে পারি, সো সেগুলো দেখবো আর কি কিছুক্ষণের ভিতরেই। সো এখন আমি ভিউ.js এর প্রজেক্টটা রান করে নিচ্ছি আর কি। সো ওটা হচ্ছে এখানে আমরা হচ্ছি অ্যান্ড্রয়েড ব্যাচ 4, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। সো আমি এটাকে রান করে নিচ্ছি। পাসপোর্ট আমরা ইউজ করব না, আমি কি করি দেখেন। ঠিক আছে, পাসপোর্ট দিয়ে একটা টোকেন তৈরি করা হয়, সেই টোকেনটা আর কি আমরা হ্যান্ডেল করব। সো উইদাউট পাসপোর্ট আমি আপনাদেরকে 100% সিকিউর করে দেখাবো টোকেন তৈরি করে। ঠিক আছে, লাগবে না পাসপোর্ট। আপনি খাচ্ছেন? আপনি খাচ্ছেন? না না, এটা তো ঠিক। এরকম একটা ঠিক কাজ আপনি কেন করতেছেন? ওইটাই তো ভাল লাগে না।
জানে না দিলে ভাল লাগে না। আচ্ছা দেখেন তো, ওকে সো দিস ইজ আওয়ার সাইট অ্যান্ড এখান থেকে আমরা যেটা চাচ্ছিলাম যে সার্চ কিওয়ার্ড ধরে সার্চ করলে প্রবলেম হচ্ছিল। সো আমি যদি এখানে অ্যানাদার প্রোডাক্ট লিখে সার্চ দেই, অ্যানাদার প্রোডাক্ট, এখন এখানে টাইপ করা শেষ, বাইরে ক্লিক করলে হবে সেটাও করা যাবে, জাস্ট ইভেন্টটা চেঞ্জ করে দিলেই হবে। ওকে, সো ডোন্ট ওয়ারি, আগে এটা করি। যখন আমি ক্লিক করতেছিলাম দেখেন সার্চ করে কিন্তু প্রোডাক্ট এখানে আমার আসতেছিল। এখন আবার যদি আমি অন্য কোনো কম্পোনেন্টে যাই, মনে করেন আমি ক্যাটাগরিতে আছি বা হোমে আছি, এখান থেকে যদি আবার আমি সার্চ দেই, এ লিখে সার্চ দেই, তাহলে কিন্তু আবার আসতেছে, কোনো সমস্যা নাই। বাট যখন আমি সেম কম্পোনেন্টের ভিতরে আছি, এখন দিলে আর কাজ হবে না। ইজ দিস বিকজ আমি এখন এই কম্পোনেন্টের ভিতরটাতেই আছি। তো যখন আমি এই কম্পোনেন্টের ভিতরেই আছি, তখন এইখানে এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো একটা যে ফাইল থেকে আসতেছে, হ্যাঁ, এই ডাটাগুলোকে আমরা এইখানে যখন আমি এ লিখে সার্চ দিছিলাম, তো এই লারাবেল কি করছে, ওই এ ধরে সার্চ দিয়ে অ্যাকর্ডিং টু আওয়ার ইনস্ট্রাকশন তাকে যেভাবে কাজ করতে বলা হয়েছে সেভাবে কাজ টাজ করে সে কিছু জিনিস নিয়ে আসছে, নিয়ে এসে সেই জিনিসগুলোকে আমরা এখানে রাখছি। এই যে সার্চ প্রোডাক্ট ডট জেএস এই ফাইলের ভিতরে, এই অ্যারেটার ভিতরে রেখে দিছি। ঠিক আছে, এই অ্যারের ভিতরে রেখে দিয়েছি অ্যান্ড এখান থেকে ডাটাটা নিয়ে আমরা এখানে প্রিন্ট করছি। এখন যখন আমরা এভাবে একটা ফাইল সিস্টেমে রেখে কাজ করব, সো এটার ভিতরে যখন মান আসতেছে যাচ্ছে, এটা আসলে আহ, একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সেম কম্পোনেন্টের ক্ষেত্রে। তো সেম জিনিসটাই আমরা যখন ভিউএক্স ধরে করব, তখন দেখবেন এই প্রবলেমটা আর হবে না। ঠিক আছে, তো ভিউএক্স এর যাওয়ার আগে আমরা যে কাজটা করতে চাচ্ছি এখন, সেটা হচ্ছে যে যখন এখান থেকে আমরা কোনো একটা ক্যাটাগরিতে যাচ্ছি, ক্যাটাগরি থেকে যখন কোনো একটা প্রোডাক্টের ডিটেলে আসতেছিলাম, তো এখান থেকে আমরা প্রোডাক্টের যাবতীয় বিষয়াদি খুঁটিনাটি দেখতে পারতেছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড এখান থেকে এবার আমরা এই প্রোডাক্টটার যে কালার এবং এই প্রোডাক্টটার যে সাইজগুলো আছে, এই কালার এই সাইজগুলো, তো এই কালার ব্ল্যাক দুইবার আসছে কেন আমি জানি না, এগুলো দুইবার আসছে কেন বলেন তো। আমি যদি এখানে যাই, খেয়াল করছেন এগুলো দুইবার আসছে কেন, এটা তো বুঝলাম না। এটাই দেখি, ওখানে তাহলে ইনপুট দিতে ভুল হয়েছে আর কি। ঠিক আছে, এটা একটা প্রবলেম হতো, ভুল ইনপুট দিলে তো ভুল আসবেই, তাই না? সো এগুলো দেখেন, এগুলো ঠিক আছে, ব্ল্যাক রেড গ্রে। সো এই প্রোডাক্টটার ভুল আসছিল, সো এটার ইনপুটেই ভুল আছে। আমি যদি এই প্রোডাক্ট আইডি হচ্ছে কত 5, লারাবেলে যাচ্ছি, প্রোডাক্ট মডিউল থেকে ম্যানেজ প্রোডাক্টে যাচ্ছি, তো এখানে 5 নাম্বার আইডি প্রোডাক্ট যে কোনটা সেটা দেখতে হবে। এখানে প্রোডাক্টের নামটা কি, আসুস কোর i7, এই যে এই প্রোডাক্টটা। সো এটাকে আমি এখান থেকে এডিট করে, এটাকে যদি আমি এডিটে যাই, এখানে তো কালার অ্যাকচুয়ালি একটাই আছে, খেয়াল করছেন? আমি যদি আপডেট করি, এবার ঠিক আছে। তখন আই ডোন্ট নো কি প্রবলেম হয়েছিল, এখন কিন্তু ঠিক আছে। সো এবার ঠিক আছে আর কি। তো প্রোডাক্টের কালার এবং সাইজগুলো ঠিকঠাক আছে। এখন এই যে কালার এবং সাইজগুলো অ্যাডজাস্ট করে, হ্যাঁ, কালার এবং এই সাইজগুলো অ্যাডজাস্ট করে আমরা এই প্রোডাক্টটাকে শপিং কার্টে অ্যাড করব। সো রিলেটেড প্রোডাক্ট এখানে দেখা যাচ্ছে। এখন যেহেতু এটা ই কমার্স সাইট, সো এই প্রোডাক্টটাকে আমরা অর্ডার করবে, ফ্রন্ট এন্ড থেকে প্রোডাক্টটা অর্ডার করবে। তো এখন অর্ডার করার জন্য এখানে ডিটেল থেকে অ্যাকচুয়ালি আমরা এটাকে কার্টে নিব আর কি। ঠিক আছে, সো ই কমার্স সাইট বেসিক্যালি এটা একটা অনলাইন স্টোর।
নর্মালি আমরা ফিজিক্যালি যেমন মিনাবাজার, স্বপ্ন বা আড়ং এই জায়গাগুলো আছে, হ্যাঁ, তো ওই জায়গাগুলোতে যখন আমরা ফিজিক্যালি যাই, একটা মিনা বাজারে যাচ্ছি বা স্বপ্নতে যাচ্ছি, সেখানে আমরা ফিজিক্যালি যাই। যখন আমরা সেখানে যাই, একটা সুপার শপে আপনি ঢুকলাম, ঢুকার পরে ফার্স্টে কি হয়, পুরো একটা ওভারভিউ আমার সামনে থাকে। বিভিন্ন রোতে রোতে, যে রোতে মনে করেন যে কসমেটিক্স, সেখানে কসমেটিক্স আছে, যে রোতে ফুড আইটেম আছে সেখানে ফুড আছে, যে রোতে ইয়ে আছে কনজিউমার আইটেম আছে সেগুলো কনজিউমার আইটেম, যেখানে মাছ আছে সেখানে মাছ, তাই না, যেখানে, সো বিভিন্ন রো ওয়াইজ প্রোডাক্টগুলো সাজানো আছে আর কি। তো এটা যদি আমাদের একটা সুপার স্টোর হয়, আমি যখন এটা যাচ্ছি, এটা হইতেছে আমাদের যে হোম পেজ, এটা হচ্ছে আমাদের ঢুকলাম, আমি সুপার শপের ভিতরে ঢুকলাম, ঢুকে আমি দেখতে পারতেছি অ্যাট এ গ্লান্স এই ক্যাটাগরিতে এই জিনিস আছে, ওয়াও। ঢুকে আমি প্রথমে তাকাই, এবার আমি যে কারণে গেছি, আমি কি কিনতে গেছি, এগুলো ধরেন কিছু অফার থাকে, সুপার শপে ঢুকলে দেখা যায় একটা কিনলে দুইটা ফ্রি, দুইটা কিনলে 10টা ফ্রি, অফারগুলো আমি দেখলাম। এরপর আমি এখন কি কিনতে যাব, আমি ধরেন এখানে কিনতে যাচ্ছি হচ্ছে, ধরেন আমি একটা কম্পিউটার কিনতে যাচ্ছি, তা আমি একটা ক্যাসিং কিনবো, তাহলে আমি ওই ক্যাটাগরিতে ঢুকলাম, আমি ডেস্কটপ কম্পোনেন্ট কিনবো ক্যাসিং ক্যাটাগরিতে হচ্ছে, এবং ওই ক্যাটাগরিতে ঢুকে আমি যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো এখানে দেখতে পাচ্ছি এভাবে, ঠিক আছে। এখন এবার আমি এই ক্যাসিংটা আমার কাছে ভালো লাগছে, আমি ওই যে যে জিনিসগুলো কিনবো সুপার শপে ঢোকার পর সেই রোতে ঢুকলাম, সেই রোতে ঢুকে আমি একটু ভালো করে দেখলাম, এবার আমার এই জিনিসটা ভালো লাগছে, সো যে জিনিসটা আমি পারচেস করতে ঢুকছি সুপার শপে, সেখানে ওই পার্টিকুলার রোতে গিয়ে আমি যে জিনিসটা ভালো লাগলো সেটাকে আমরা কি করি, হাতে নিয়ে দেখি যে ডেট টেট ঠিক আছে কিনা। সো যে হাতে নিয়ে ভালো করে দেখতেছি সেটা হচ্ছে প্রোডাক্ট ডিটেল, এই যে ভালো করে দেখতেছি সব ঠিকঠাক আছে কিনা, কি অবস্থা, বিষয় দেখি ডেট এক্সপায়ার হচ্ছে কিনা, প্রাইস কত, এই বিষয়গুলো ভালো করে দেখতেছি, কেমন। এখন এই বিষয়গুলো দেখার পর এরপরে আমরা কি করি, এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে, জাস্ট এ মিনিট। আচ্ছা, তো যেটা বলতে নিছিলাম যে, ওকে আই এম সরি, সো এখানে আসার পরে দেন হচ্ছে যে আপনি জিনিসটা ভালো করে হাতে নিয়ে দেখলাম যে কি বিষয়াদি কি কেমন, সো এটা আসলে ডেট টেট ঠিকঠাক মতো আছে কি না সব দেখলাম, ওকে ফাইন, এবার ভালো লাগছে। এরপরে আমরা কি করি, আমাদের সাথে একটা ট্রলি থাকে, একটা ঝুড়ি থাকে, সেই প্রোডাক্টটা আমরা ঝুড়িতে নেই, এরপরে এভাবে আমরা পুরো সুপার শপ ঘুরে ঘুরে দেখি কোনটা কোনটা ভাল লাগবে, আমরা, হ্যাঁ, একটা ঝুড়ির ভিতরে জিনিসগুলো রাখি, কেমন। অ্যান্ড দেন ফাইনালি সেটাকে আমরা ওই যে ঝুড়ির ভিতরে রাখলাম, ওই ঝুড়িটা হচ্ছে আমার শপিং কার্ট। আমি যখন একটা প্রোডাক্ট ঝুড়ির ভিতরে নিচ্ছি, তার মানে এই না যে আমি সেটা কিনবো, আমি সেটা নাও কিনতে পারি, আমি ঝুড়ির মধ্যে নিচ্ছি, তারপরে বললাম যে না নিব না, আবার রেখেও আসতে পারি, তাই না। সো যখন এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্ট আমার ভালো লাগছে, এই প্রোডাক্টটাকে আমি ঝুড়ির ভিতরে রাখবো, তার মানে আমি কার্টে অ্যাড করব। সো ওইরকম একটা ঝুড়ি হচ্ছে কি একটা একটা টেম্পোরারি একটা স্টোর, একটা টেম্পোরারি একটা স্টোর, যেখানে আমি যে প্রোডাক্টটা এখান থেকে সে কার্টে অ্যাড করবে, ওই টেম্পোরারি স্টোরের ভিতরে প্রোডাক্টগুলো রাখবে, টেম্পোরারি ওই জায়গার ভিতরে এই প্রোডাক্টগুলো রাখবে, কেমন। এখন ওই তো ওইখান থেকে ওখানে সে চাইলে কোয়ান্টিটি বাড়াইতে পারি, কমাইতে পারি, আবার কোনোটা অ্যাড করতে পারি, কোনোটা রিমুভ করতে পারি, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমরা এখানে করতে পারি সেই জরুরির ভিতরে। তো এখন এই কার্ট সিস্টেমটা আমরা কিভাবে বিল্ড করতে পারি, তো ফার্স্ট অফ অল আমরা এখানে একটা মেনু তৈরি করবো এই জায়গাটার ভিতরে, ঠিক আছে। তো আমি এই জায়গাটা আগে যাই, এই জায়গাটা হচ্ছে কোথায় কোথায়, এখানে। আচ্ছা, এটা হচ্ছে আপনার, তো এটা হচ্ছে প্রোডাক্ট, এই কম্পোনেন্টটা হচ্ছে ডান দিকের এই জায়গাটা সম্ভবত প্রোডাক্ট বেসিক এই টাইপের কিছু একটা হবে,
সো আপাতত আমি সার্চ এটাকে এভাবে রাখতেছি, এটা পরে আমাদের কাজে লাগবে আবার। তো এখান থেকে এই যে কম্পোনেন্টসের ভিতরে প্রোডাক্ট ডিটেইলের ভিতরে যাবে হচ্ছে যে প্রোডাক্ট, কোথায় প্রোডাক্ট বেসিক ইনফো, এইখানে এই যে দেখেন ব্যাপারগুলো আছে, এই যে প্রোডাক্টের সাইজ, হ্যাঁ এগুলো আগডুম বাগডুম এখানে আছে। তো এখানে এই যে কোয়ান্টিটি একটা লেভেল আছে, এই যে কোয়ান্টিটি একটা লেভেল। তো এখানে বেসিক্যালি একটা ইনপুট এলিমেন্ট দেওয়া। তো দেখেন এখানে পিছন দিকেও নেওয়া যায়, আমরা ধরেন কোয়ান্টিটির এখানে যে ইনপুটের টাইপ আইডি কোয়ান্টিটি প্লেস হোল্ডার। তো এখানে আমরা একটা কাজ করব, এখানে আমরা মিনিমাম দিয়ে দিব হচ্ছে 1। এর ফলে যেটা হবে সে একের নিচে আর নামবে না। তো এখন যদি আমি এটা নিচের দিকে দিই, এখন একের নিচে আর যাবে না, ঠিক আছে। সো কোয়ান্টিটি একের নিচে হবে না। ওকে, কালার সেখান থেকে সিলেক্ট করতে পারবে, সাইজ সিলেক্ট করবে। এই জায়গাটা আমি একটু কাজ করি, যেখানে আপাতত অনেকগুলো বিষয় আছে, আমরা একটু কার্টের কাজটা আপাতত করে ফেলি। সো এখানে ধরেন যে আমি জাস্ট একটা রাখলাম, একটা এলআই রাখলাম। ওকে, ম্যাক্সিমাম 100, এখানে এটা আমরা ইয়ের মাধ্যমে করব। ধরেন এখানে কি 100 লিখলো, ঠিক আছে, এখানে কি হলো যায় না কেন, এখানে কি যন্ত্রণে করলাম, এখানে ধরেন কেউ 100 লিখলো, ঠিক আছে, বা এখানে 1000 লিখলো। লেখার পরে যখন বাইরে ক্লিক করবে, এতে তো একটা ইভেন্ট, সো আমরা ওই ইভেন্টে এই কাজটা করতে পারবো। ফর্ম ভ্যালিডেশনের কিছু না, যখন বাইরে ক্লিক করতেছে তখন আপনি চেক করবেন বাইরে, মানে এটা একটা অন ব্লার, লেখার পরে বাইরে ক্লিক করা মানে ব্লার। সো ব্লারে আপনি এটা চেক করবেন যে এখানে 1000 বেশি আসছে কিনা। ঠিক ঠিক আছে, আসে, যদি বেশি থাকে তাকে অ্যালার্ট দিবেন যে সরি, আল্লাহু আকবার, সরি, আল্লাহ। আমার খারাপ লাগলে আমি খালি গরম পানি খাই। হ্যাঁ, গরম পানি খাচ্ছি, আমার মাথা ব্যথা করতেছে তো। হুম, বাতাস লাগছিল বলতে বুঝি নাই। উম, না, আমি কই মৌচাক যাই, মৌচাক থেকে বাসে আসি, আর এর বাইরে তো আর যাওয়া হয় না। তো এই হচ্ছে এখান থেকে মৌচাক, মৌচাক থেকে বাসা। এখন তারপরে হেলমেট পরেই চালাই, এখন ওটা না সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যে 2 দিন একটু বেশি আর কি একটু গ্যাপ পড়ে গেছিল। সো এখন এই জায়গাটাতে আমরা এইভাবে এটা করতে পারবো। সো এখন আমাদের টার্গেট হচ্ছে যে এই জায়গাটা আমরা এই যে লাভটা বাদ দিয়ে এখানে আমরা একটু কাট দেবো আর কি। সো এখানে এই যে লাভের আইকনটা আমাদের দরকার নাই, ফা ফা ধরেন এখানে ফা ফাটা বাদ দিয়ে দিলাম, ডিজাইনটা আমরা করে নিব পরে। এখানে লিখে দিলাম অ্যাড টু কার্ট। ওগুলো এখন আর করার দরকার নেই, আপনি এটাই করেন, এটাই করলে আপনি ওগুলো করতে পারবেন। আমি যেটা করতেছি এটা করতে পারলে আপনি যা যা চিন্তা করেছেন আপনি সব করতে পারবেন। ঠিক আছে, জাস্ট একটু দেখেন, শেষ করি, তাহলে আপনি এরপরে আপনি নিজে নিজেই আপনাকে বুদ্ধি দিয়ে দিলে আপনি করতে পারবেন। এই যেমন কিছুক্ষণ আগে আতিক রে বললাম যে এখানে এরকম এরকম হলে, ও ঠিক আছে, ওকে, এরকম আর কি ব্যাপারটা হয়ে যাবে তখন। সো অ্যাড টু কার্টের এই জায়গাটাতে আমাদের একটু পরিবর্তন করতে হবে। সো এখানে দিয়ে দেবো আমরা টেক্সট হোয়াইট, টেক্সট হোয়াইট আসলো না কেন আমি জানি না। ওকে, সো এখানে একটু প্যাডিং দিয়ে দিতে হবে, ধরেন দিয়ে দিলাম পি। ও এখানে এটা তো আবার ঝামেলা আছে, এটা এভাবে পাবে না। সো ধরেন আমি দেখে দিলাম কার্ট বাটন নামে একটা এখানে ক্লাস কল করলাম, ঠিক আছে। সো এই কার্ট বাটনটাকে নিয়ে আমরা সিএসএস এ যাচ্ছি, ডট কার্ট বাটন। এখানে ধরেন বলে দিলাম যে টেক্সট শুধু কালার, কালার হবে হচ্ছে হোয়াইট, লেখার কালারটা সাদা হয়ে গেছে, এক্সিলেন্ট। এবং এখানে একটু প্যাডিং দিয়ে দিব, প্যাডিং দিয়ে দিলাম ধরেন 10 পিক্সেল। ওকে,
একটু বেশি হয়ে গেছে মনে হয়, 9 পিক্সেল করে দেই। স্যার এবার আমরা ঠিক আছে। হ্যাঁ, স্যার বলেন। আমরা গ্লোবাল একটা মানে একটা ছুরির একটা মানে কাটা চাচ্ছি যে আমাদের লেফট সাইডে তো রাইট সাইডে কলেজ স্টিকি হয়ে থাকবে ওখানে। হ্যাঁ, ওটাই তো, ওটাই। দেখতে থাকেন কি হয়। স্যার এরকম একটা বাটন নাকি স্যার? জি, 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 শিওর, দেখতে থাকেন কি হয়। তো এখানে অ্যাড টু কার্টে ক্লিক করলে এই প্রোডাক্টটা কার্টে অ্যাড হবে। ঠিক আছে, কার্ট, এবং সেই কার্টটা আমরা যে কোনো জায়গায় রাখতে পারি, এখানে রাখতে পারি, ডান দিকে রাখতে পারি, বাম দিকে রাখতে পারি, উপরে রাখতে পারি, যেখানে মন সেখানে রাখতে পারি। ওটা তো তো থাকবেই, আরো থাকবে, আরো অনেক জায়গায়। জি জনাব, আপনি সব জায়গায় পারবেন, এই জন্য তো ভিউএক্সটা ইউজ করা। মানে মানে কোনো ঝামেলা যেন না হয়, ভিউএক্স ইউজ না করলে প্রত্যেকটা কম্পোনেন্ট থেকে বারবার মানে ওই হয় ইমিট করতে হয়, না হলে আপনার ওই আবার মাউন্টেড, আপডেটেড বা বিভিন্ন ধরনের মানে হুক ইউজ করতে হয়, লাইফ সাইকেল হুক। সো সেক্ষেত্রে কিছু কমপ্লেক্সিটি চলে আসে, অনেক মানে ছোট একটা কাজ জন্য অনেক বেশি লিখতে হয়। আর আমরা একটা সেন্ট্রাল স্টোর বানিয়ে রাখবো, যাক আল্লাহর রাস্তা করে সব ফালাই রাখবো, যা হয় হবে। সো এখন এখান থেকে অ্যাড টু কার্ট একটা বাটন আছে, সো এই অ্যাড টু কার্টে ক্লিক করলে কি হবে, অ্যাড টু কার্টে ক্লিক করলে এই প্রোডাক্টটা ধরেন একটা টেম্পোরারি একটা জায়গায় স্টোর হবে, এবং আমি সেই কার্ট পেজটা দেখতে পারবো যে আমি কোথায় প্রোডাক্টটা রাখলাম। ঠিক আছে। তো তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে বাটনটা অ্যাড টু কার্ট, তো এখানে আমরা একটা ধরেন একটা ফাংশন ধরে দিচ্ছি @ক্লিক। সেখানে ক্লিক করলে একটা ফাংশন কল হবে অ্যাড টু কার্ট। এই ফাংশনটা কল হবে এই বাটনে ক্লিক করলে। সো আমরা মেথড যে অবজেক্টটা আছে এখানে আমরা একটা আর একটা মেথড লিখবো অ্যাড টু কার্ট। ওকে। এখন এখানে যখন এই প্রোডাক্ট আমি কার্টে অ্যাড করব, সো আমি এই প্রোডাক্টের কিছু তথ্য আমার রাখতে হবে। প্রথমত প্রোডাক্টের একটা আইডি লাগবে, প্রোডাক্টের নাম লাগবে, এর ছবি লাগবে, তারপরে ধরেন এর কালার, কি কালার অর্ডার করতেছে সেই কি সাইজ, সেগুলো আমার লাগবে, এবং কোয়ান্টিটি লাগবে, এই বিষয়গুলো লাগবে। সো আমরা এখানে একটা আইটেম তৈরি করতে করতে পারি আর কি। সো ধরেন এখানে এভাবে বললাম যে কার্ট আইটেম নামে, হুম, আমি একটা অবজেক্ট নিয়ে নিলাম এভাবে। ঠিক আছে। এখন এইখানে কার্ট দিস ডট কার্ট আইটেম, এটার ভিতরে আমরা ওই ব্যাপারগুলো রাখবো আর কি। ধরেন প্রথমে রাখবো হচ্ছে প্রোডাক্টের আইডি। এখন আইডিটা কার ভিতর আছে, এই যে দেখেন এই যে প্রোডাক্ট, এর ভিতরে আইডিটা আছে না। এই প্রোডাক্টের ভিতরে কিন্তু এখানে অ্যাকচুয়ালি যে তার নাম, তার হাবিজাবি যেগুলো দেখাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু এটার ভিতর থেকে দেখানো হচ্ছে, তাই না? সো এটার ভিতরে কি কি আছে সেটা আমি সঠিক জানি না। গেট প্রোডাক্ট বেসিক ইনফো, অ্যাকচুয়ালি দিস ডট আইডি মানে এই যে এটাই হলো প্রোডাক্টের আইডি। তার আগে দেখে আসি যে এটার মধ্যে কি কি আছে। জাস্ট এ মিনিট। একটা মিনিট, হ্যাঁ। তো এই যে কার্টে অ্যাড করা হচ্ছিল, এখন এই যে এখানে প্রোডাক্ট বেসিক ইনফো, এই যে এই এপিআইটা ধরে বেসিক্যালি এখানে আমাকে একটা আইটেম রেডি করতে হবে। ঠিক আছে। সো আইটেমের আইডি থাকতে হবে একটা। ঠিক আছে। এরপরে আইটেমের একটা নেম থাকতে হবে, মানে এই তথ্যগুলো আমার লাগবে। হ্যাঁ, নেম। এরপরে হচ্ছে এখানে লাগবে হচ্ছে তার নেমের পরে এটার যে এখানে কি কি আছে, নেমের পর এখানে তার প্রাইস লাগবে। সো আমরা তার প্রাইসটা এখানে নিয়ে যাব, প্রাইসটা এখানে আসবে। তো এই প্রাইসের পরে এখানে আসবে হচ্ছে তার কোয়ান্টিটি আসবে, কোয়ান্টিটি আসবে, কয়টা কোয়ান্টিটি, এগুলোর ভিতরে ভ্যালু লিখতেছি না, কারণ কি এগুলোর ভিতরে ভ্যালু আমি আইডিটা ধরে নিই যে এই আইডি, এটা তো প্রোডাক্টের আইডি। এখন তার নেমটা তো এটার মধ্যে আছে, এটার ভিতরে নেম আছে। এরপরে তার প্রাইসটাও এটার ভিতরে আছে, এই যে এখানে প্রাইসটা দেখানো হচ্ছে যে এই জায়গাটাতে, এই যে এখানে তার প্রাইসটা। এরপরে তার কোয়ান্টিটি যেখান থেকে আসবে, এখান থেকে কোয়ান্টিটিটা আসবে। তারপরে হচ্ছে আপনার এখন আরো কিছু লাগবে, তার কালার, তার সাইজ লাগবে, এই যে কালার, এই যে সাইজ লাগবে। সো ফাহিম ঠিক আছে কি? হ্যালো? জি স্যার, জি স্যার। ফাহিম মনে হয় আম খাচ্ছে। না স্যার, আম খেয়ে কাজ দিতে গেছিলাম, স্যার একটু কিছু শুনিনি। মাঝখানে বললাম যে সমস্যা নেই, ভিডিও ভিডিও আছে স্যার, দেখে নেবো। এর একটা কাম করলেন,
যাই হোক সমস্যা নাই, কয় না স্যার। সো এই যে কালার সাইজ এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে, কোয়ান্টিটি প্রাইস। এখন এখানে আরেকটা দিতে পারি টোটাল। সো টোটাল প্রাইসটা আমরা এখানে রাখতে পারি, এই তথ্যগুলো হলেই হবে। আর ছবি রাখতে পারেন, প্রোডাক্টের একটা ছবিও রাখতে পারেন, যেটা আপনি শপিং কার্টের ছবিটা দেখাবেন। সো এই তথ্যগুলো আমরা একটা প্রোডাক্টে রাখবো। একটা আইটেমে যখন সে এই অ্যাড টু কার্টে যখন সে ক্লিক করবে, ঠিক আছে, কার্টে ক্লিক করার পর এখানে এসে আমরা একটা আইটেম তৈরি করে সেটাকে আমরা কার্টে রাখবো। তো এই কার্টের জন্য আমরা একটা টেম্পোরারি স্টোর তৈরি করবো, বাট তার আগে এখানে আমরা এভাবে দিস ডট কার্ট আইটেম এখানে আর কি এভাবে রাখতে পারি। সো এখানে আসলে বলেন। আরেকটা এমটি ফ্রি রাখতে পারি, ইনপুট যদি কোনো তার কুপন থাকে তখন সে দিবে এখানে, নাকি সে চেক আউটে দিবে স্যার এটা? কুপনটা কুপনটা চেক আউটে দিবে এখানে না, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এখানে আইডি, নেম, ইমেজ, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল, কালার, সাইজ, আমার মনে হয় আর কিছু লাগবে না, এই কটা জিনিস হলেই হবে, ঠিক আছে। সো দিস আর দ্য থিং দ্যাট নিড ফর আইটেম, ইনসার্ট আইটেম ইনটু দ্য শপিং কার্ট। সো এখন এই যে এই এপিআইটা আমার আইডি লাগবে, নেম লাগবে, ইমেজ, ছবি, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল, এগুলো এখন আমি এটার মধ্যে কি কি আছে আমার দেখতে হবে। সো এই যে গেট প্রোডাক্ট বেসিক ইনফো এপিআইটা লারাভেলে নিয়ে যাচ্ছি। সো এখানে যে গেট প্রোডাক্ট বেসিক ইনফো, এই যে ফাংশনটা। সো প্রোডাক্টের আইডি ধরে ফাইন্ড করছি, ফাইন্ড করে তার কি কি নিছি, প্রোডাক্টের কালার টালার। সো এখানে কিন্তু আইডি নাই, দেখছেন? এই যে রেজাল্টটাকে পাঠাচ্ছিলাম এর মধ্যে কিন্তু প্রোডাক্টের আইডি নাই। ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, কোড আছে, অনেক কিছুই আছে, ব্র্যান্ড, কালার, সাইজ, মাইজ, আগডুম বাগডুম, শর্ট ডিসক্রিপশন, অনেক কিছুই আছে, বাট তার আইডিটা কিন্তু নাই। সো এই আইডিটা না থাকলেও সমস্যা নাই, কারণ আইডিটা আমার এই যে এটার মধ্যে আছে, দিস ইজ দ্য প্রোডাক্ট আইডি, তাই না? তাহলে এখন এখানে আমি লিখে দিই যে এটার পরিবর্তে লিখবো কি দিস ডট আইডি, এর মধ্যে প্রোডাক্টের আইডিটা আছে। নেমের ভিতরে লিখবো এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট ডট নেম, এক্সিলেন্ট, PRODUCT, প্রোডাক্ট, দিস লিখতে হবে, আই এম সরি, দিস ডট প্রোডাক্ট ডট নেম। ওকে, এই ইমেজের ভিতরে আমি কি লিখবো, দিস ডট প্রোডাক্ট, ইমেজটা অ্যাকচুয়ালি কিভাবে নিতে হবে দেখতে হবে, এখানে ইমেজটা আদৌ আছে কিনা। সো এখানে কিন্তু ছবিটা নাই, দেখছেন? এটার মধ্যে ছবি আছে, কতক্ষণ না কেন, এটার মধ্যে কোনো ছবি নাই। এই যে নাম আছে, অ্যাকচুয়ালি এই রেজাল্টটাই তো ঘুরে ফিরে যে এখানে আসছে, এই যেটার মধ্যে আসছে, রেসপন্স ডট বডির মধ্যে আসছে, আর রেসপন্স ডট বডিটাই প্রোডাক্টের মধ্যে ঢুকছে, তাই না? ঢুকে যে এখানে আপনি দেখাইছেন আগডুম বাগডুম অনেক কিছু, বাট এখানে কিন্তু প্রোডাক্টের ইমেজটা নাই। সো ইমেজটা লাগবে, তো ভেরি সিম্পল। তাহলে আমরা একটা কাজ করি, এখানে একটা ইন্ডেক্স বাড়িয়ে দিই, ইমেজ, ইমেজ নামে একটা ইন্ডেক্স বাড়িয়ে দিলাম। অ্যান্ড এখানে আমরা এখানে খেয়াল করেন এই প্রোডাক্টের ভিতরে কিন্তু ছবিটা আছে, এই যে প্রোডাক্ট ফাইন্ড করে নিয়েছেন আইডি ধরে, সো এটার ভিতরে তার ছবিটা আছে। সো প্রোডাক্ট ইমেজ, এই যে প্রোডাক্ট অবজেক্টটা আমরা ফাইন্ড করতেছি এখান থেকে, এটা কিন্তু বেসিক্যালি যে এখান থেকে আসতেছে, অ্যাডমিন 4 এর ভিতরে এই যে প্রোডাক্ট, ঠিক আছে, এই 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 যে ইমেজ, ফার্স্ট ইমেজটা স্যার? হ্যাঁ এই যে ইমেজটা, হ্যাঁ এই ইমেজটাই কিন্তু আমরা এখানে নিয়ে আসতেছি, যে এখানে এই যে সব পুরো তথ্য তার এখানে আছে, তাই না? সো এখান থেকে যেখানে ইমেজটা নিচ্ছি, তাহলে এখন আমরা ভিউতে যাচ্ছি, এখানে ইমেজটা পাবো। সো দিস ডট প্রোডাক্ট ডট ইমেজ, এরপরে প্রাইসের ভিতরে আমরা এখানে এভাবে লিখবো দিস ডট প্রোডাক্ট, PRO প্রোডাক্ট, এরপরে এখানে প্রাইসের জন্য কিভাবে লিখছিলাম, সেলিং প্রাইস, এই যে সেলিং প্রাইসটা আমরা এখানে নিয়ে আসছিলাম, তাই না? সো এখানে যাবে দিস ডট প্রোডাক্ট ডট প্রাইস। কোয়ান্টিটিটা কিভাবে যাবে বলতে পারবেন? স্যার দিস ডট, কেন দিস ডট কেন হবে? কোয়ান্টিটিটা কোথা থেকে আসবে? এই অবজেক্টের ভিতরে আছে, প্রোডাক্টের ভিতরে, ও না এখানে নাই, এটা তো স্যার এখান থেকে ভ্যালুটা চেক করবে স্যার, এখান থেকে। এই যেখান থেকে দিবে, তাই না? এখান থেকে, এখান থেকে জিনিসটাকে আপনাকে এখানে নিতে হবে, এখানে নিতে হবে কোয়ান্টিটিটা। কিভাবে নিব? সো ভেরি সিম্পল, আমরা একটা খাস করতে পারি, আমরা একটা খাস, হ্যাঁ খাস বুঝেন, QTY,
খাস বুঝেন না, খাম খালয়। ডিফল্ট ওয়ান এবার এখানে কি করবো বলেন তো, বি model qty, so this is two way data binding. সো এই যে ইনপুট এলিমেন্ট এখানে একটা ভি মডেল দিয়ে একটা কিউটি বাইন্ড করে দিলাম, সেটা এখানে ডিফাইন করে দিলাম। এবার দেখেন বাই ডিফল্ট কিন্তু এখানে ওইটা প্রিন্ট হবে, এখানে যদি যাই এই যে এক প্রিন্ট হয়েছে, খেয়াল করছেন। আমি যদি এখানে দিয়ে দিই হচ্ছে 10 বা ধরেন এখানে দিয়ে দিলাম বাই ডিফল্ট, এখানে দিয়ে দিলাম ধরেন 5, কেমন, তাহলে এখানে 5 প্রিন্ট হবে। এই দেখেন এখানে 5 প্রিন্ট হচ্ছে, বিকজ আমি এখানে একটা প্রপার্টি লিখে দিয়েছি, এই প্রপার্টিটা এখানে বি মডেল দিয়ে ধরে দিছি। এখন এখানে 5 লিখলাম, এখানে 5 প্রিন্ট হচ্ছে। আবার যদি কেউ এখানে 1 লিখে দেয় তাহলে কি হবে বলেন তো, তাহলে এই জায়গায় কি 5 থাকবে না 1 চলে আসবে? এক চলে 5 চলে আসবে স্যার। 1 চলে আসবে, মানে 5 এর জায়গায় 1 চলে আসবে। সো দিস এক ইজ, চলে আসবে মানে যে কোথা থেকে যে দিবে সেটা সেই এখানে চলে আসবে। হ্যাঁ মানে এখানে যেটা আছে, এখানে যেটা দেওয়া আছে সেটা এখানে যাবে। আবার এখানে যদি আপনি আপডেট করে দেন সেটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। এখানে বাই ডিফল্ট কোয়ান্টিটির মধ্যে 5 লিখে দিচ্ছি, এখানে বি মডেলের ভিতরে কিউটিওয়াই সিলেক্ট করে দিচ্ছি। সো এটার মধ্যে কত আছে 5, এখানে 5 প্রিন্ট হবে। আবার এখান থেকে যদি আপনি 5 এর পরিবর্তে এখানে আপনি 1 লিখে দেন বা 2 লিখে দেন, তাহলে ওই জিনিসটা আবার এখান থেকে আবার এখানে চলে আসবে। দ্যাট ইজ কল্ড টু ওয়ে ডেটা বাইন্ডিং, টু ওয়ে ডেটা বাইন্ডিং। তাহলে এখানে আমরা জাস্ট লিখে দেব কোয়ান্টিটির এখানে, এই যে কোয়ান্টিটি কোথায় গেল, এই যে, তাহলে এখানে আমরা লিখে দিব দিস ডট কিউটিওয়াই। দেখছেন কত সহজ। এখন টোটালের এখানে আমরা লিখে দিব হচ্ছে দিস ডট প্রোডাক্ট ডট প্রাইস ইনটু দিস ডট কিউটিওয়াই। ওকে, সো কিউটিওয়াই এখানে দিয়ে দিলাম, মানে এই টোটাল প্রাইস, টোটালের এখানে কি করে দিছি বলেন তো, কোয়ান্টিটির সাথে প্রাইসটা মাল্টিপ্লাই করে দিছি। স্যার জি, অনেক সময় তো প্রাইসে ভ্যালু আমাদের দুইটা থাকে, কিন্তু আমার ওখান থেকে একটা ওই এই এই পেজে একটা একটা প্রাইস আনতে নিছি, কোনো কোনো প্রোডাক্টের তো স্যার দুইটা প্রাইস থাকে, তখন কি হচ্ছে? দুটা প্রাইস এখানে, যেটা যেটা এখানে যেটা থাকবে এটা মানে এটার বিক্রি প্রাইস, এটা এই দামে কিনতে হবে, এই প্রাইসটাই তো এখানে যাচ্ছে তাই না। স্যার এক- সেলিং প্রাইস রেগুলার প্রাইস দুইটা প্রাইস না আমাদের। হ্যাঁ, এখানে সেলিং প্রাইসটা যাচ্ছে, রেগুলার প্রাইসটা যাবে না। আপনি সেটা আপনার হোম পেজে দেখাবেন, এই যে এখানে দেখাবেন আপনি, এই যে এখানে যেমন এত আছে, এটা নিচে একটা কাটা থাকবে যেটা রেগুলার প্রাইস বা ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে এটা, তাই না। ওগুলা তো বিজনেস টেকনিক। সো এখন আমাদের তাহলে আল্লাহর রহমতের ডিটেল থেকে আমরা এভাবে মানে ব্যাপারগুলো কাটে হচ্ছে। এখানে দেখেন 5 আসতেছে, কারণ আমরা এখানে 5 দিয়ে রাখছি। তো বাই ডিফল্ট কোয়ান্টিটি থাকবে একটা। এখন যদি যাই এখানে এই যে একটা চলে আসছে, ওকে। এবং একটার নিচে যাবে না, কারণ যে মিনিমাম 1 দিয়ে রাখছি, পালে একটার উপরে যাবে, ওকে। এখন তাহলে অ্যাড টু কার্টে ক্লিক করলে এখানে আসতেছে। সো আর দুটো জিনিস বাকি আছে, একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে সাইজ। এই দুটো জিনিস আমি কোথা থেকে আনবো? এই যে এখানে এখানে কিন্তু কালার দেওয়া আছে তাই না, এখানে নাকি। সো আমরা এখন এখানে একটা কাজ করতে পারি। সো এই যে জায়গাটা, এই যে জায়গাটা, ঠিক আছে, এখানে হচ্ছে আপনার দিস ইজ কালার অ্যান্ড প্রোডাক্ট কালার আর হচ্ছে সাইজ, তাই না। এখন এর একটা আইডি আছে দেখছেন, এই যেটা আইডি সিলেক্ট প্রোডাক্ট সাইজ, আর এখানে একটা আইডি দেওয়া আছে সিলেক্ট প্রোডাক্ট কালার। তো এটা দিয়ে কি আমরা ভ্যালুটা সিলেক্ট করতে পারবো না? হ্যাঁ পারবো, কিন্তু পারবো। সো এখানে যদি আমরা একটা কাজ করি, যে এখানে ধরেন বেসিক্যালি আমরা এই যে ভ্যালুর মধ্যে আমাকে একটা কিছু প্রিন্ট করতে হবে, এখানে হ্যাশ দেওয়া যাবে না। সো ভ্যালুর মধ্যে আমরা এই যে এখানে প্রিন্ট করছিলাম কি শুধু কালার, তাই না। এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যে ভ্যালুর মধ্যে, কারণ
একটা সিলেক্ট দেখে যখন আপনি কোনো কিছু নিচ্ছেন, এখানে যেটা আছে সেটা তো দেখাচ্ছে এখানে, এই যে এখানে দেখাচ্ছে ব্ল্যাক রেড গ্রিন। এখন এখানে ব্ল্যাক গ্রিন সিলেক্ট করলে ভ্যালুর মধ্যে যেটা থাকবে সেটা কোথায় যাবে? সার্ভারে, তাই না? তাহলে এখন এখানে আমাকে কিছু একটা দিতে হবে এই জায়গাটার ভিতরে। সো আমরা কি সরাসরি কালারের নামই দিয়ে দিই নাকি আর কি? ওকে, আই আন্ডারস্ট্যান্ড। এখানে কোলন দিয়ে এখানে ধরেন এটা দিয়ে দিলাম, এখানে এটা দিয়ে দিলাম। সেটাতে যেটা যে কালারটা সেট করব সেই কালারটা ওখানে ভ্যালুতে অ্যাড হয়ে যাবে স্যার। এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি ভ্যালুতে অ্যাড হয়ে যাবে। এখানে একটা কোলন দিয়ে দিলাম। ওকে, তাহলে এইভাবে কালার এবং সাইজ এখান থেকে দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, এই জায়গাটাতে দেখেন, এই যে এই জায়গাটায় আমরা একটা কাজ করতে হবে এখন। সো এখানে আমরা যেভাবে নেই, ধরেন var কালার সমান সমান এভাবে লিখে দিই ডকুমেন্ট। আমি এখানে যে কোয়েরি ইউজ করলাম না, ডট ভ্যালু ভ্যালু, ঠিক আছে। সেম ভাবে এটা তো নিছিলাম যে এই যে এলিমেন্টগুলোর যে আইডি আছে। সো প্রথমটা সাইজ, এরপর একটা কালার। সো কালার এখানে হবে, কালার এখানে হবে অ্যাকচুয়ালি সাইজ। এই দুটো লাইন বুঝতে পারছেন কিনা দেখেন। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, যে ছোটবেলা করছিলাম মনে আছে? একটা এলিমেন্টের এসটিএমএল এলিমেন্টকে ধরতে হলে এভাবে ধরতে হয়, সিলেক্ট বাই সাইজ। এটা হচ্ছে এই আইডি, এই যে এই সিলেক্ট এলিমেন্টের আইডি হচ্ছে সিলেক্ট বাই কালার, এবং এটার আইডি হচ্ছে সিলেক্ট বাই সাইজ। সো আমরা এখান থেকে কি করলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি সিলেক্ট বাই সাইজ সিলেক্ট বাই কালার ধরে, হ্যাঁ, এবার আমরা এই সাইজটা এখানে দিয়ে দিব, কালার। ওকে, এই যে কালার সাইজগুলো ওখানে দিয়ে দিলাম। সো আমাদের এখন আলহামদুলিল্লাহ রেডি আছে। এখন যদি আমরা দেখতে চাই এটা, আমি একটা কাজ করি, আমি যদি কনসোল ডট লগে আমি যেটা রেডি করলাম এটা একটু দেখি, তাহলে এখন আলটিমেটলি কি হবে একটু খেয়াল করেন। যখন আমরা অ্যাড টু কার্টে ক্লিক করব, যখন আমরা অ্যাড টু কার্টে ক্লিক করব, তখন যেই প্রোডাক্টটা কার্টে নিতে চাচ্ছি তার এই তথ্যগুলো দিয়ে একটা অবজেক্ট তৈরি হবে কার্ট আইটেম, এবং সেটাকে আমি কনসোলে প্রিন্ট করলাম। সো কনসোলটা ওপেন করি, সব মুছে দিচ্ছি যা আছে। এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের এই যে অ্যাড টু কার্টে ক্লিক করব, দেখেন এটা কালার হচ্ছে ব্ল্যাক, আর সাইজটা হচ্ছে ধরেন স্ট্যান্ডার্ড সাইজ। এবার যদি আমি অ্যাড টু কার্টে যাই, এই যে দেখেন এখানে একটা অবজেক্ট চলে আসছে। এই যে কালার হচ্ছে স্ট্যান্ডার্ড, আইডি হচ্ছে 5, এটা হচ্ছে ছবি। ছবিটা অ্যাকচুয়ালি এভাবে নিলে হবে না, এখানে একটা কারণে ছবিটা আমি তাহলে দেখাতে পারবো না। সো ছবিটা আমাকে লারাভেলে যাইতে হবে, লারাভেলে এসে ছবি অ্যাসেটটা সহ নিয়ে আসতে হবে। হ্যাঁ, গুড, ছবিটা আমরা এই অ্যাসেটটা সহ নিয়ে আসবো। অ্যাসেটটা সহ নিয়ে আসার ফলে যেটা হবে দেখেন, এখন আমরা যেটা রিলোড দেই, ওকে, এবার যদি এখান থেকে এটা বাদ দেন, দিয়ে যদি আমরা এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করি, আহা, এই যে হিট কাউন্ট কিন্তু বাড়তেছে, খেয়াল করছেন? ওকে, সো কেমনে কেমনে ওই যে এখানে করতেছিলাম কোন একটা প্রোডাক্টের করছি স্যার। হিট কাউন্টে যে কোনোটা বাড়তেছে আর কি, এখান থেকে দেখেন। So, and এখান থেকে যদি আমি এই যে একটু কার্টে যাই, ধরেন এটা ব্ল্যাক না নিয়ে ধরেন এটা নিচে হচ্ছে গ্রিন, আর কোয়ান্টিটি নিচ্ছি ধরেন 3টা। এবার একটু কার্টে দিচ্ছি, এই দেখেন একটা অবজেক্ট চলে আসছে। কালার হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড কালার, হ্যাঁ এই যে কালার, সরি উল্টা পাল্টা হয়ে গেছে মনে হয় নাকি,
সাইজটা তো আসবে স্ট্যান্ডার্ড। আচ্ছা সাইজটা কই গেল যেহেতু উল্টা পাল্টা গেছে দেখছেন, স্যার কালারের মধ্যে ঢুকছে সাইজ, সাইজের সাইজের মধ্যে মধ্যে ঢুকছে। উল্টা উল্টা হয়ে গেছে আর কি। সো ঠিকই তো আছে। আইডি তো আছে স্যার। সিলেক্ট বাই সাইজ, সিলেক্ট বাই কালার, ঠিকই তো আছে এখানে। ও দেখেন এখানে কি লিখছি, এখানে সাইজ লিখে এখানে প্রিন্ট করছি কি কালার। কালার। সো এখানে হবে কালার আর এখানে হবে সাইজ। নাও ইটস ওকে, এবার ঠিক হয়ে যাবে। সো আরেকবার চেষ্টা করি। এখন যদি আমরা এটাকে মুছে দেই, ধর এখানে কালার নিলাম হচ্ছে গ্রে, কোয়ান্টিটি নিলাম হচ্ছে 4টা। এবার এটাকে কার্টে অ্যাড করে একটা অবজেক্ট চলে আসছে এখানে, দেখেন কালার গ্রে, আইডিয়া তো পুরোটা ছবির এখানে পুরো পাতটা চলে আসছে, নেমের এখানে নাম এটা, প্রাইসের এখানে প্রাইস, কোয়ান্টিটি 4টা দিছিলাম, সাইজ স্ট্যান্ডার্ড, টোটাল এই যে 15 দিয়ে 4 দিয়ে গুণ দিয়ে এত টাকা আসছে, খেয়াল করছেন? সো এই হচ্ছে এই এই তথ্যগুলো আমরা কাটে নিব আর কি। সো আমাদের মোটামুটি একটা পার্ট কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন আমাদের সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে যে এখন এই যে কার্ট আমাদের রেডি, অ্যাড টু কার্টে ক্লিক করলে আমরা যে জিনিসটা টেম্পোরারি একটা জায়গায় রাখবো, অর্থাৎ একটা সেন্ট্রাল একটা স্টোর তৈরি করে সেখানে রাখবো, সেই জায়গাটা আমার এই আইটেমটা রেডি। এখন এখানে আমাকে ওখানে স্টোরের ভিতরে রাখতে হবে। সো আমরা একটা সেন্ট্রাল স্টোর তৈরি করার জন্য আমরা ভিউএক্সটা এখন ইউজ করব। সো একটু খেয়াল করেন কি বলতেছি। ভিউএক্স ডট ভিউজেস ডট ওআরজি এটা হইতেছে অফিসিয়াল ওয়েবসাইট। সো আমরা এখন ভিউএক্স ধরে কাজ করব। এটার নাম অনেক শুনে থাকবেন ইউটিউবে বা বিভিন্ন জায়গায়। সো খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্যাকেজ ফর ভিউজেস ডেভেলপার। আমরা যারা ভিউজেস ডেভেলপার আছে আমাদের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ প্যাকেজ, তার ভিতরে এটা একটা ভিউএক্স। তো ভিউএক্স এর কাজটা কি বেসিক্যালি, এটা ধরে আমরা একটা সেন্ট্রাল স্টোর তৈরি করতে পারি। আপনি যখন ভিউজেস দিয়ে কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন, সেখানে একটা সেন্ট্রাল স্টোর তৈরি করার জন্য আমরা ভিউএক্স ইউজ করে থাকি। এখন সেন্ট্রাল স্টোর কেন তৈরি করব সেটার বহুত অ্যান্সার আছে, সেগুলো পরে। আগে আপনি যখন কোনো একটা প্রজেক্টে কাজ করবেন, কোনো টিমের সাথে বা একা আপনাকে বলবে যে তুমি ভিউজেস ধরে কাজ করো, তোমার টেম্পোরারি কোনো জিনিস রাখতে হবে, তুমি কি করবা? তখন আপনি বলবেন যে ওকে ফাইন, আমি অ্যাকচুয়ালি জিনিসটা তিনভাবে হ্যান্ডেল করা যায়। একটা এই যে একটা ফাইল সিস্টেমে রাখতে পারেন এইভাবে, যেটা আপনাদের দেখাইছি, এই যে একটা ফাইল নেবেন এইভাবে। এটা আবার সেশনও রাখা যায়। তো সেশনে রাখার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিস, এটা আসলে কোনো একটা ক্লাসের ভিডিও আমি দিয়ে দেবনি আপনাদেরকে, ওদেরকে দেখানো হয়েছে, 2-3 ওদেরকে 2 জায়গাতে দেখানো হয়েছে। সো একটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে দিই, আপনাদের কাজে লাগতে পারে। যখন আপনি জাভা স্ক্রিপ্টে আছেন, আমি কি জাভা স্ক্রিপ্টে আছি না? তো জাভা স্ক্রিপ্টে থেকে আপনি ব্রাউজারের সেশনে শুধুমাত্র স্ট্রিং রাখতে পারবেন, স্ট্রিং ছাড়া কোনো অ্যারে বা অবজেক্ট রাখতে পারবেন না। জাভাস্ক্রিপ্ট থেকে আপনি যদি মানে ব্রাউজারের কোথাও কোনো কিছু রাখতে চান, ধরেন আপনি জাভাস্ক্রিপ্ট থেকে ব্রাউজারে কোনো ডাটা রাখবেন, তো আপনি সেক্ষেত্রে ইউজ করতে পারবেন লোকাল স্টোরেজ। এই লাইব্রেরিটি ইউজ করবো আমরা, লোকাল স্টোরেজ ডট সেট আইটেম। এখানে কি ভ্যালু কি দিলাম, ধরেন নেম, এখানে দিলাম ধরেন হাবিব, এভাবে সেট হয়ে যাবে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম। এটা হলো সেশনে কোনো কিছু রাখতে আমরা রাখার জন্য আমরা ইউজ করবো। আর সেশন থেকে বের করার জন্য হচ্ছে লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, একদম সহজ দেখেন, গেট আইটেম, এটি আর কিছু না, নেম। তাহলে এই স্টেটমেন্টের মাধ্যমে কি হচ্ছে, সেশনের নেম ইন্ডেক্সের ভিতরে হাবিব নামের একটা ভ্যালু সেট হচ্ছে, আর এই স্টেটমেন্টের মাধ্যমে কি হচ্ছে, সেশন থেকে হাবিব নামের একটা গেট হচ্ছে। আমরা এগুলো ধরে কাজ করবো, যখন লগ ইন লগ আউট করবো তখন এগুলো দেখবেন আরো ডিটেল। বাট শপিং কার্টে অ্যাড করার জন্য আমরা চাইলে এই যে ব্রাউজারের সেশনের ডাটাগুলো রাখতে পারি, বাট ওটাও আসলে অতটা মানে এফিশিয়েন্ট না। তো এখানে মেসেজটা হচ্ছে যে সেশনে যখন আপনি কোনো কিছু রাখবেন, একটা জিনিস মনে রাখেন, আপনাকে ভাইবা জিজ্ঞেস করতে পারে যখন আপনি জাভাস্ক্রিপ্ট থেকে ব্রাউজারের সেশনে কি কি রাখা যায়, 3টে জিনিস শুধুমাত্র স্ট্রিং রাখা যায়, বুঝছেন না? শুধুমাত্র স্ট্রিং রাখা যায়। যেমন ধরেন স্ট্রিং জিনিসটা কি, আমি যদি বলি এভাবে যে ডলার সাইন, ধরেন বললাম এক্স সমান সমান, বললাম এটা এটা একটা স্ট্রিং। আবার যদি বলি ওয়াই সমান সমান, এভাবে বললাম, তাহলে ওয়াইটা কি বলেন তো? অ্যারে। এরপরে ধরে বললাম জেড, জেড বলে দিলাম এভাবে।
এটা কি প্রথমটা হচ্ছে কি স্ট্রিং, এরপরেটা হচ্ছে কি অ্যারে, এরপরটা হচ্ছে কি অবজেক্ট। বুঝছেন না? আবার এরকম হতে পারে, এরকম হতে পারে। সো হোয়াট ইজ দিস? দিস ইজ কালেকশন অফ অবজেক্ট এটা। সো যখন আপনি প্রোগ্রামিং করতেছেন, সেটা পাইথন হোক, সি শার্প হোক, জাভা হোক, এই চারটা ফরম্যাটে আছে ডাটাগুলো রাখার জন্য। ঠিক আছে না আতিক? এই চারটা ফরম্যাট আপনি রাখতে পারবেন। এটা হচ্ছে স্ট্রিং প্রথমটা, এটা হচ্ছে অ্যারে, এক্স হচ্ছে একটা স্ট্রিং, ওয়াই হচ্ছে একটা অ্যারে, জেড হচ্ছে একটা অবজেক্ট, আর এ হচ্ছে একটা কালেকশন অফ অবজেক্ট। আপনি যদি জাভাস্ক্রিপ্ট থেকে সেশনে রাখতে চান, সেশনে কিছু রাখবেন, সেশনে আপনি শুধু স্ট্রিং রাখতে পারবেন, এছাড়া কোনো অ্যারে বা কোনো অবজেক্ট রাখতে পারবেন না। এখন এই যে কার্ট আইটেম, এটা কি বলেন তো? এটা কি স্ট্রিং, অ্যারে, না অবজেক্ট, না কালেকশন অফ অবজেক্ট? এটা এখন আপাতত একটা অবজেক্ট, বাট আমি তো একটা কার্টের ভিতরে মাল্টিপল প্রোডাক্ট রাখতে পারবো, তাই না? নাকি আমি এই প্রোডাক্টটা কার্টে অ্যাড করলাম, আবার আরেকটা এরকম মাল্টিপল কার্টে অ্যাড করতে পারি না? সো তার মানে আমি যদি সেশনে রাখতে চাই শপিং কার্টটা, সেখানে মাল্টিপল আইটেম থাকবে। সো দ্যাট ইজ এই যে কালেকশন অফ, এটা হবে আর কি এইটা। তাহলে এখন এইটাকে তো সরাসরি রাখতে পারবে না, এই জন্য দুইটা ফাংশন ইউজ করতে হয়। ফাংশনের দুটো নাম বলে দিচ্ছি। সো একটা হচ্ছে জেসন ডট স্ট্রিং ফাই। সো একটা ফাংশন, আর একটা ফাংশন হচ্ছে জেসন ডট পার্স। এই দুইটা ফাংশন দিয়ে সব প্রবলেম সলভ। সো জেসন ডট স্ট্রিং যেটা করে, ধরেন আপনার এটা হচ্ছে একটা অবজেক্ট, এটা কি করবে? হ্যাঁ, এটাকে যদি রেখে দেন, তাহলে এটা একটা অবজেক্ট না? এই অবজেক্টটাকে সে একটা স্ট্রিং এ কনভার্ট করে ফেলবে। কথা কি বুঝতেছেন? জি স্যার। স্যার টু স্ট্রিং ওটা ওটা জানি না। এটা জেসন ডট স্ট্রিং ফাই, এটা হচ্ছে আপনার মানে একটা একটা অ্যারেকে বা একটা অবজেক্টকে বা একটা কালেকশন অফ অবজেক্টকে সে একটা স্ট্রিং এ কনভার্ট করবে। আর জেসন ডট পার্স এটা হতেছে এটার ভিতরে মানে যদি আপনি একটা স্ট্রিং দেন, সেটা তার অ্যাকচুয়াল ফরম্যাটে নিয়ে আসবে। ধরেন আপনি এখানে একটা অ্যারে আছে, খেয়াল করতে হবে কিন্তু। এভাবে লিখলাম var ডাটা ইজ ইকুয়াল টু একটা অ্যারে লিখলাম, তাহলে ডাটাটা কি একটা অ্যারে। এবার আমি লিখলাম ডাটা, এবার ধরেন এখানে যদি লিখে দিই ডাটা ডট পুশ সমান সমান এইটা, এটা লিখে দিলাম। তাহলে এবার ডাটাটা কি আমার একটা ডাটার ভিতরে কি একটা অবজেক্ট ঢুকলো না? এবার আমি লিখে দেবো এখানে এই যে ডাটা ডিফাইন করা আছে আগে। হ্যাঁ কথার কথা আর কি। এখন কি হচ্ছে দেখেন, এভাবে করতে হবে, সো এইভাবে রাখতে হবে। সো এই অ্যারেটার ভিতরে যে আপনি পুশ করতেছেন, এটাকে একটা স্ট্রিং মানে রাখতে হবে। আপনি সরাসরি এই ডাটাটাকে সেশনে রাখতে পারবেন না। আপনি যদি এমনি রাখতে চান তাহলে ইরর আসবে। এভাবে যদি রাখতে চান, এই যে ডাটাটা কি বলেন তো? ডাটাটা একটা অ্যারে, এই যে ডাটা, এই যে এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করছে ডাটাটা। সো একটা অ্যারেকে সরাসরি আপনি লোকাল স্টোরেজে রাখতে পারবেন না। এই অ্যারেটাকে আপনার এই যে জেসন ডট স্ট্রিংফাই করে, অর্থাৎ স্ট্রিং এ কনভার্ট করে, দেন সেটাকে এখানে আপনি এক্স রাখতে পারবেন। এক্সটা হচ্ছে একটা স্ট্রিং। স্ট্রিং এই যে অ্যারেটাকে স্ট্রিং এ কনভার্ট করে এখানে রাখতে হবে, সেটাকে আপনি রাখতে পারবেন। এটাই মনে রাখলেই হবে। আর যখন আপনি বের করবেন, এখন যখন আপনি এভাবে লিখতেছেন লোকাল স্টোরেজ ডট নেম, তাহলে এখন এটা বের হবে কি? স্ট্রিং বের হবে না অ্যারে বের হবে বলেন তো? স্ট্রিং বের হবে। স্ট্রিং বের হবে। ভেরি গুড, আপনি কথা শুনতেছেন। স্ট্রিং বের হবে, কারণ এর নেমের ভিতরে রাখছি হচ্ছে এক্সটা একটা স্ট্রিং, বাট স্ট্রিংটার ভ্যালুটা কি? ভ্যালুটা কিন্তু আবার একটা অ্যারে। তাহলে এখন এটাকে আবার আপনাকে কি করতে হবে? এটাকে আবার আপনাকে মানে ইয়েতে কনভার্ট করতে হবে না, ওই অ্যাকচুয়াল ফরম্যাটে নিয়ে আসতে হবে। সেই জন্য এখানে লিখবেন জেসন ডট পার্স, এটা লিখে দিবেন। এখন কি হলো? তাহলে যে লোকাল স্টোরেজ ডট গেট আইটেম নেম, এর মানে কি? মানে এটার মধ্যে একটা স্ট্রিং আছে, স্ট্রিংটাকে তার অ্যাকচুয়াল ফরম্যাট সে যেটা ছিল পার্স করে নিয়ে এসে রাখবে। এটা হচ্ছে রেজাল্ট আপনার। ঠিক আছে, এইটার ভিতরে আপনি এই ডাটার ভিতরে যা রাখছেন ওইটা এই জিনিসটার ভিতরে পাবেন। সো এই জিনিসটা আপনি এইভাবে ব্রাউজারের সেশন হ্যান্ডেল করতে হয় আর কি, যখন আপনি এতে আছেন। বাট আমরা এখানে এত কিছু করব না। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে একটা মানে সব কিছুর দায়িত্ব দিয়ে দেবো ভিউএক্সকে। সো দেখেন, this is the thing that we are trying to install now inside our Vue.js project. So Vuex
একটা প্যাকেজ, প্যাকেজ কি, যেমন আপনি লারাবেলে কাজ করতেছেন, ইন্টারভেনশন ডট আইও এটা একটা প্যাকেজ। তারপরে আমরা ধরেন পিডিএফ করব, তার জন্য একটা প্যাকেজ ইউজ করতে পারি। এক্সেল এক্সপোর্ট ইম্পোর্ট করব, তার জন্য একটা বিভিন্ন ধরনের প্যাকেজ ইউজ করতে পারি। তো একইভাবে ভিউ.js-ও বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, যেরকম আমরা ভিউ.js এর ভিতরে প্যাকেজ ইউজ করছি, এরকম যে একটা প্যাকেজের নাম বলেন তো, আমরা কি প্যাকেজ ইউজ করছি আগে? পর্যন্ত করা এটা তো করিনি। আমরা ভিউ.js এর দুইটা প্যাকেজ ইউজ করছি এখন পর্যন্ত। একটা হচ্ছে ভিউ রাউটার, আর একটা হচ্ছে ভিউ রিসোর্স। ও আচ্ছা, হ্যাঁ, রিসোর্সটা করছি, মনে পড়ছে। রাউটারটা তো অ্যাকচুয়ালি প্রজেক্টের সাথেই আসছে, আলাদা করে করা হয় নাই, তাই না? ওটা তো এটা আমরা ইনস্টল করার সময় সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দিছি, ওটা কিন্তু একটা প্যাকেজ, যেটাতে আমি রাউটিং, বাট আমরা ইনস্টল করার আগে আমি দেখাইছি কিনা আপনাদের জানি না, মনে নাই। আগে তো নর্মালি আমি রাউটার ছাড়া একবার ইনস্টল করি, রাউটারটা কনফিগারেশন করে দেখাই, যাতে আপনার সাহসটা বাড়ে। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আগে একটা ভাঙ্গা টাঙ্গা গাড়ি, আপনি মনে করেন গাড়ি চালাবেন, আগে একটা ভাঙ্গাচোরা কিনে চালান, এরপর আপনি একটা ভালো একটা চালান, তাহলে কি আপনার সাহসটা বাড়বে না? আপনি যদি লাভ দিয়ে একটা ভালো গাড়িতে চালাইতে চান, তাহলে তো আপনার তখন হাই হাই কেমনি চালামু না চালামু, ভালোটাই ভাঙা আছে। ভালোটাই ভাঙ্গা হয়ে যাবো। সো আপনি আগে একটা ভাঙ্গারি কিনেন, এরপর এটাতে গাড়ি চালান টালান শিখেন, ভাঙ্গেন, আসার টাসার দেন, বুঝেন, হিসেব নিকেশ বুঝেন কি হচ্ছে না হচ্ছে, তাই না? ঘটনা সত্য, হিসাব নিকেশ বোঝেন কি হচ্ছে না হচ্ছে, দেন এরপরে আপনি আহ, ভালো একটা, এটাই আর কি। সো এই জন্য আমি ওই যে প্রথমে ভিউ রাউটারটা ইনস্টল করি না, আগে নর্মালি ইনস্টল করাই দিই আপনাকে, আপনি ইনস্টল করে কনফিগার করে দেন কাজ করেন, পরবর্তীতে আপনি চাইলে আর কি এটা করতে পারেন আর কি, ঠিক আছে? সো থ্যাংক ইউ। তাহলে আমরা আপাতত এই সরাসরি ভিউএক্স, এর ভিউএক্স হচ্ছে এরকম একটা প্যাকেজ। সো এটা ইনস্টলেশন একদম সহজ, ইনস্টলেশনে যাচ্ছেন, এই যে এটা আবার ওই যে সিঙ্গেল এইচটিএমএল ফাইলও নেওয়া যায়, ওই যে এটা অ্যাড করে নেবেন, ওই যে ভিউ.js যেরকম আমরা একটা সিঙ্গেল এইচটিএমএল ফাইলে কাজ করছিলাম না, ওই রকম আর কি। সো npm install vuex হাইফেন হাইফেন সেভ, এই কমান্ডটা আমরা এখন চালাতে যাচ্ছি, আমরা আমাদের প্রজেক্টের ভিতরে vuex নিয়ে আসতে যাচ্ছি। সো দিস ইজ আওয়ার ভিউ.js প্রজেক্ট, দেখেন কত সহজ। আচ্ছা, এখন আমরা এই শপিং কার্টটা অ্যাড হয়ে গেলে আমাকে আপনারা প্রজেক্ট সাবমিট করবেন। আমার কথা বুঝতে পারতেছেন? আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এখন, এটা হতে থাকুক। আপনারা এখানে যারা আছেন, ঠিক আছে, আতিক আছে, ফাহিম আছে, জুয়েল আছে। জুয়েলের সাথে আমি কথা বলতে পারলাম, আমার একটা আফসোস জুয়েল, বুঝছেন? আমি আপনার ফোন দিছিলাম জুয়েল, আমি সাধারণত কোর্সের জন্য কাউরে ফোন দিই না, আমি আপনার ফোন দিছিলাম কারণ আমি আপনাকে পছন্দ করি, কিন্তু আপনি যে কি হইলো আমি বুঝলাম না, ঠিক আছে? তো জুয়েল, জুয়েল এখন আমি আপনাদের কাছ থেকে আমি যে প্রজেক্টটা ক্লাসে করছি, এই প্রজেক্টটা করে আমি যতটুকু করছি এটা আমার একটু দেখায়েন। আপনি যদি ফ্রি থাকেন আর আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আমি আপনাকে দু একটা কাজ দিতে পারবো এর আগে। আমার হাতে 3-4টা কাজ আসতেছে, পাইপলাইনে আছে। তো এগুলো সব মনে করেন আমি তো একলা মানুষ, একলা করতে পারবো না। আপনি যেমন করছেন এইভাবে এই কাজই তো থাকবে। হয়, আপনি যা করবেন সেটা বলে দিব, আর আপনি গুগল তো আছেই, আমারে ডিস্টার্ব করবেন কম, কারণ আপনি তো আমার চেয়ে ভালো পারবেন, এটা আমি বিশ্বাস করি। কারণ আমি যেভাবে কষ্ট করে শিখছি, আপনি এভাবে কষ্ট করে শিখতেছেন না। আমি যেভাবে আপনাকে ভিউএক্স দেখাবো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি ইউটিউব দিয়ে এভাবে ভিউএক্স দেখলে আমরা বললেন যে স্যার এমনি করে পাওয়া যায়। সো এগুলো মানে করতে করতে আমি বুঝছি যে এই কায়দায় জিনিসটা প্র্যাকটিস করলে তাইলে পোলাপানের সহজ হবে। ওই ওই কায়দাটাই কিন্তু আমি আয়ত্ত করছি। সো আপনি কিন্তু আরো আগে যাবেন, আমার বিশ্বাস আর কি। এই জন্য আমি আমি দুটো ছেলে আমার সাথে কাজ করে, একটা হচ্ছে জাহিদ আর একটা হচ্ছে শাহাদাত, ও দুটোই কিন্তু আমার সাথে ভালো পারে, আমি আমি দেখছি ওর অনেক কিছুই পারে যেটা আমি নিজেও পারি না। কারণ কি, ও যে বুঝে গেছে এখন, তো ও তো অনেক কাজ করতেছে একটার মধ্যে আছে, কিন্তু আমি তো একসাথে 20টা কাজ করি। বুঝতে পারছেন আমার কথা? ভালো, অনেক ভালো, অনেক দূর আগে গেছে ওরা, ওদের কোড দেখলে হানামের মাথা ঘুরায়। আমার আপনি বুঝবেন না স্যার, আপনি চুপ থাকেন, আমরা কোর্স করতে থাকি। আচ্ছা ঠিক আছে কর, ঠিক আছে এটা করতে থাক, দেখি আল্লাহ ভরসা। আমারে মাঝে মধ্যে খালি একটু শিখেন, আমি বলে যে ভাই আপনারা কি করতেছেন আমরা একটু বুঝেন মাঝে মধ্যে, আমি তো বুঝি কম। যাই হোক, সো দে আর ওবিডিয়েন্ট অ্যান্ড ভেরি গুড বয়। এখন এই যে এটা হয়ে গেছে, দেখেন ভিউএক্সটা হয়ে আসছে। আমি আপনাকে কাজ দ্বারা শিখাই দিচ্ছি, বাট সিনটেক্স আপনি ডেফিনেটলি আমার চেয়ে বেশি জানতে হবে আপনাকে।
হ্যাঁ, হ্যাঁ। সো সেটার ব্যবহার করতে হবে। সিনট্যাক্সের ব্যবহার জানতে হবে, বাট কাজ দ্বারা তো আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি আপনি কেমনে করবেন। সো এই যে ভিউ এক্স প্যাকেজটা চলে আসছে, এখন এই প্যাকেজটা চলে আসার পরে একটু খেয়াল করে দেখেন, আমরা যদি প্যাকেজ ডট জেসন ফাইলটায় যাই, এই প্যাকেজ ডট জেসন এখানে দেখেন যে ডিপেন্ডেন্সির ভিতরে এখানে যে ভিউ এক্স প্যাকেজটা চলে আসছে 3.6.2। সো দিস ইজ দ্য থিং, এই প্যাকেজটা এখন এটাকে আমাদের কনফিগার করতে হবে। ভিউ আমরা যেমন ভিউ রাউটার, হ্যাঁ, ভিউ রিসোর্স বা ভিউ রিসোর্স করতে হয় না, এবার ভিউ রাউটারটা ইনস্টল করার পর আমরা এরকম একটা ফাইলের ভিতরে রাউটারটা কনফিগার করছি না এরকম। তো এইভাবে আর কি কনফিগার করে নিতে হবে। সো কনফিগার করার জন্য আমরা প্রথমে যেটা করব, এখানে একটা ফাইল তৈরি করব। সো এই যে দেখেন সবাই যেটা করে, যেটা মানে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, সেটা হচ্ছে যে সবাই এই সোর্সের ভিতরে একটা ফোল্ডার তৈরি করে স্টোর, হ্যাঁ, এই স্টোরের ভিতরে একটা অ্যাকচুয়ালি একটা ফাইল তৈরি করে সবাই। সো এখানে আমরা একটা একটা পিএসপি ফাইল তৈরি, সরি, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করব। এর নাম দেব হচ্ছে, ধরেন দিলাম স্টোর, STORE, স্টোর ডট জেএস। ঠিক আছে, তো এখানে প্রথমে আমরা ইম্পোর্ট করব হচ্ছে, অ্যাকচুয়ালি এটা সব এখানে দেওয়া আছে। তো ইম্পোর্ট করতে হয় প্রথমে হচ্ছে যে ভিউকে ফ্রম ভিউ কে, ভিউটা এটা অ্যাকচুয়ালি বড় হাতে দিতে হয়, আদর্শ প্র্যাকটিস। অ্যান্ড এরপর আমরা ইম্পোর্ট করব হচ্ছে ভিউ এক্স ফ্রম ভিউ এক্স। ওকে, এরপর আমরা যেটা করব, ভিউকে বলবো যে তুমি ইউজ করো এই ভিউ এক্সটাকে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা করব, এক্সপোর্ট ডিফল্ট কনস্ট্যান্ট সো এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার। এখানে কি করলাম দেখেন, এক্সপোর্ট কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি লেখার আমার ভুল হতে পারে, এক্সকিউজ মি, আমি একটু দেখে আসি। হ্যাঁ, সো এখানে যদি আমরা স্টোরটা কনফিগার করতেছি, এগুলো আমার সাইটেও লেখা আছে, ওখান থেকেও দেখতে পারেন। সো ই-কমার্স লাস্ট 3, এখান থেকে আমরা সোর্সের ভিতরে যাচ্ছি। সো স্টোরের ভিতরে এক্সপোর্ট কনস্ট্যান্ট, ঠিক আছে। ওকে, সো একটু দেখেন, এক্সপোর্ট কনস্ট্যান্ট এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কিওয়ার্ড, এটা হচ্ছে একটা ভেরিয়েবল। তো এখানে এই ব্যাপারগুলো ব্যবহার করাটাই ভালো। সো এই ভিউএক্স এটা হচ্ছে আমার যে লাইব্রেরিটা, এবং এই লাইব্রেরিটার ভিতরে স্টোর হচ্ছে একটা মেথড ভিউএক্স ডট স্টোর। ওকে, সো এটার ভিতরে আমাদেরকে হচ্ছে একটা অবজেক্ট পাস করতে হবে। আমি কি করতেছি বলেন তো, আমরা ভিউএক্স এই যে প্যাকেজটার কথা বলতেছিলাম, এই ভিউএক্স প্যাকেজটা দিয়ে আমরা কিভাবে একটা সেন্ট্রাল স্টোর তৈরি করবেন সেই বিষয়টা এখন প্র্যাকটিস করতেছি। সো প্রথমে আমরা ওদের সাইট থেকে, এই যে এখান থেকে ওদের যে সাইট আছে এখান থেকে আমরা দেখলাম যে কিভাবে ইনস্টল করে, npm ইনস্টল ভিউএক্স সেভ দিয়ে দিলাম, চলে আসছে। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনি এখানে দেখেন চারটা ব্যাপার আছে, একটা হচ্ছে স্টেট, গেটার, মিউটেশন, অ্যাকশন এবং মডিউলস। সেখানে চারটা অপশন আছে। হুম, তো আমাদের এই চারটা মানে কনসেপ্ট ধরে আমরা অ্যাকচুয়ালি কাজ করব। তো এর ভিতরে হচ্ছে এই পাঁচটা কনসেপ্ট ধরে কাজ করব। তো স্টেটের কাজটা কি বা গেটারের কাজটা কি, ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন ভিউএক্স ধরে একটা সেন্ট্রাল স্টোর তৈরি করবেন, তখন আপনাকে এই চারটা জিনিস ইউজ করতে হবে: স্টেট, গেটার, মিউটেশন, অ্যাকশন এবং মডিউলস। সো মডিউলসটা অতটা লাগে না, অ্যাকশন পর্যন্ত হলেই হয় আর কি। এই চারটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন আলহামদুলিল্লাহ। এখন এই স্টোর তৈরি করার জন্য, ভিউএক্স দিয়ে স্টোর তৈরি করার জন্য আপনাকে চারটা জিনিস ব্যবহার করতে হবে। সো প্রথমে হচ্ছে সেটা কিভাবে, প্রথমে এখানে একটা ফাইল নিতে হয়, একটা নাম দিতে হয়। আমি দিলাম স্টোর ডট জেএস, সেখানে আমি প্রথমে ভিউ জেএসকে ইম্পোর্ট করলাম, এরপরে ভিউএক্সকে ইম্পোর্ট করলাম,
এরপরে বলতে হয় ভিউ ডট ইউজ ভিউ এক্স, ভিউ ইউজ করবে ভিউ এক্সটাকে। এরপরে একটা কনস্ট্যান্ট, এটা স্টোর হচ্ছে একটা ভেরিয়েবল, এক্সপোর্ট কনস্ট্যান্ট নিয়ে নিলাম। ঠিক আছে, এই সিনট্যাক্সগুলো ইউজ করে অ্যান্ড দেন নিউ, এই যে ভিউ এক্স এটা হচ্ছে আমার লাইব্রেরিটা, প্যাকেজটা। এর ভিতরে স্টোর, এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর মেথড এই লাইব্রেরির ভিতরে। এর ভিতরে আমাদেরকে একটা অবজেক্ট পাস করতে হবে। এই অবজেক্টের ভিতরে আমরা চারটা প্রপার্টি ব্যবহার করব। একটা হচ্ছে এই যে স্টেট, ওকে, স্টেট। আর একটা হচ্ছে আপনার গেটার্স, ওকে। আর একটা হচ্ছে মিউটেশনস, ওকে। আর একটা হচ্ছে অ্যাকশনস, ওকে। এই চারটেই দেখেন, মডিউলসটা পরেও দেখা যাবে, সমস্যা নেই। এই চারটা দেখে আপনি মানে আল্লাহর রহমতে আপনি অনেক কিছু করতে পারবেন। এই চার আর একটা লাগবে, সেটা ওটা একটু পরে দেখাচ্ছি। সো দিজ আর দ্য থিং। সো এই হচ্ছে ভিউ এক্স এর স্টোর। এবং পরিশেষে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট করে দিতে হয় আর কি। কোথায় গেল, না ঠিক আছে, এটাই। আর হচ্ছে এটাই লাগবে, আর কিছু লাগবে না। আর একটা হচ্ছে যে আমাদের এখানে এই যে আমরা একটা স্টোর তৈরি করলাম দেখেন, সো এটাই স্টোর বেসিক্যালি, এটি আর কিছু না। এখন এই স্টেটের ভিতরে কি করবেন, স্টেটের যে প্রপার্টিটা, এর কাজ হচ্ছে এখানে আমরা এই স্টোরের ভিতরে আমি যা রাখবো, এই স্টোরের ভিতরে আমি যা রাখতে চাচ্ছি তার এখানে ডিফাইন করতে হবে। ধরেন আমি এখানে রাখলাম হচ্ছে নেম, এটা হচ্ছে একটা প্রপার্টি। এখানে ধরেন লিখলাম হাবিবুর রহমান। এরপর ধরেন এখানে লিখলাম হচ্ছে আরেকটা প্রপার্টি নিচ্ছি, ধরেন নিলাম হচ্ছে ধরেন যে লাইক ধরেন নিলাম হচ্ছে যে কান্ট্রি, কান্ট্রিজ নামে এখানে আমি একটা অ্যারে নিলাম, ঢাকা, ব্যাংকক বা সিঙ্গাপুর লিখলাম। এরপরে লিখলাম হচ্ছে এখানে ঢাকা, সিঙ্গাপুর। এরপর এখানে লিখলাম হচ্ছে দুবাই, ওকে। এরপর লিখলাম ধরেন জাপান। সো আমি এখানে কান্ট্রিজ একটা অ্যারে তৈরি করলাম। সো মানে অ্যাকচুয়ালি ডাটাগুলো এভাবে স্টেটের ভিতরে এভাবে প্রপার্টিগুলো ডিফাইন করতে হয়, নেম, কান্ট্রি, বা আপনি যে যে প্রপার্টি নিয়ে কাজ করবেন। এরপর ধরেন এখানে ডিফাইন করলাম যে লাইক স্টুডেন্ট, স্টুডেন্ট এখানে ধরেন একটা অবজেক্ট নিচ্ছি, নেম বললাম ধরেন হাবিব। সো এখানে বললাম ইমেল, ওকে, এটা একটা অবজেক্ট। আবার যদি বলি পিআরও প্রোডাক্টস, ওকে, এটাকে এভাবে একটা নিয়ে নিলাম। এখন এখানে ধরেন আমরা এটার ভিতরে এভাবে দিয়ে দিচ্ছি, ধরেন এখানে দিয়ে দিলাম একটা আইডি, আইডি দিয়ে দিলাম ধরেন 1, নেম দিয়ে দিলাম ধরেন প্রোডাক্ট 1, প্রাইস দিয়ে দিলাম ধরেন 100 টাকা, ওকে। এইভাবে আমি ধরেন তিনটা প্রোডাক্ট নিলাম। সো বেসিক্যালি আমরা যখন একটা স্টোর তৈরি করব, আমাদের এই তিন ধরনের ডাটাই আমাদের লাগতে পারে। মানে এই তিন ফরম্যাটে আমাকে স্টোরের ভিতরে ডাটা রাখা লাগতে পারে। এই তিনটা ফরম্যাটের ভিতরে আমাকে স্টোরের ভিতরে ডাটা রাখা লাগতে পারে আর কি, ঠিক আছে। সো এই তিনটা দিয়ে দিলাম। তাহলে এই স্টেটের ভিতরে আমরা এই প্রপার্টিগুলো ধরে এভাবে রাখবো। এখন এই প্রপার্টিগুলোর ভিতরে এখানে তো আমরা হাবিবুর রহমান, ঢাকা, সিঙ্গাপুর, দুবাই, জাপান, হাবিব @gmail.com ফোন নাম্বার, অ্যান্ড এখানে কয়েকটা প্রোডাক্ট। সো এই ভ্যালুগুলো আমরা এখানে ম্যানুয়ালি ইনপুট দিলাম। বাট ইন ফিউচার যেটা হবে আপনি মানে ইনপুট দিবেন এই ভিউ জেএস এর কোনটা, যাতে যেমন অ্যাড টু কার্টে আমরা ক্লিক করব আর এই তথ্যগুলো আমার যেখানে জমা হবে এই প্রোডাক্টের ভিতরে চলে আসবে। ইন ফিউচার যেটা আমরা করব, আমার কথা কি শুনতেছেন? বাট বাট স্যার বাট রাইট নাও আমরা এইভাবে আর কি স্টেটের ভিতরে এভাবে আমরা প্রোডাক্টগুলো এভাবে সাজিয়ে রাখলাম, ঠিক আছে। এখন এই জিনিসগুলো আমি মানে প্রিন্ট করব কোথায়, কি আমি ইউজ করব কিভাবে এই জিনিসগুলোকে। সো এই জিনিসগুলো এখন এই যে স্টোরটা আমরা তৈরি করলাম, এই স্টোরটাকে আমাদের এখন এই স্টোরের ভিতরে ধরেন এখানে চারটা প্রপার্টি আছে। এই স্টোরের ভিতরে স্টেটের ভিতরে অ্যাকচুয়ালি স্টেট এটা হচ্ছে একটা প্রপার্টি। এই স্টেট প্রপার্টির ভিতরে আমি মানে যা কিছু রাখতে চাচ্ছি, ওকে, আমি একটা স্ট্রিং রাখতে চাচ্ছি, আমি একটা অ্যারে রাখতে চাচ্ছি,
আমি একটা অবজেক্ট রাখতে চাচ্ছি, আমি একটা কালেকশন অফ অবজেক্ট রাখতে চাচ্ছি, সেগুলোকে আমাকে এই স্টেটের ভিতরে এভাবে ডিফাইন করে নিতে হবে। একটা নাম দিতে হবে, সেখানে আমরা যা মন চায় রাখবো। একটা নাম দিতে হবে, সেখানে আমরা যা মন চায় রাখবো। ওকে, গেটারের কাজ কি? সো গেটারের কাজ হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি এই যে প্রপার্টিগুলো, এই কান্ট্রি নেম, এই প্রপার্টিগুলোকে যদি কেউ অ্যাক্সেস করতে চায়, তাহলে এই গেটারের ভিতরে একটা ফাংশন তৈরি করে দিতে হয়। ঠিক আছে, গেটারের ভিতরে ধরেন আমি এখানে ফাংশন লিখলাম যে গেট নেম। ঠিক আছে, এভাবে একটা ফাংশন করে রাখলাম। এখানে স্টেট একটা ডিফল্ট এভাবে যায়। সো একটু খেয়াল করতে হবে। সো রিটার্ন স্টেট ডট নেম, ব্যাপারটা বুঝছেন ভাই? হ্যাঁ, তো এভাবে ধরেন এখানে আমি এভাবে আরো লিখলাম। সো এখানে লিখলাম ধরেন গেট কান্ট্রিজ। স্যার এখানে একটা কোশ্চেন করতে মন চাইতেছে স্যার। বলেন। স্যার আমরা বিভিন্ন ই কমার্সে দেখি স্যার যে তার এই যে থানা মানে বিভাগ করলে থানাগুলি আসে, থানাগুলি করে আসে পড়ে ডাইনামিকলি আসে পড়ে ওই এলাকার হ্যাঁ থানা বিভাগগুলো হ্যাঁ আসে। হ্যাঁ হ্যাঁ। সেগুলি কি তারা কি এভাবে ম্যানুয়ালি স্টোর করে রাখে নাকি কোনো? না, ওগুলো ডাটাবেস থাকে, ডাটাবেস থাকে, ডাটাবেস থাকবে একটা। ডাটাবেসের ভিতরে কান্ট্রি নামের একটা টেবিল থাকবে, ডিস্ট্রিক্ট নামের একটা টেবিল থাকবে। অ্যাকচুয়ালি কান্ট্রি নামের টেবিল থাকে না। তাহলে বলেন স্যার আরেকবার। আমরা বুঝতে পারিনি স্যার। বলেন। আমি এই যে ডাটাগুলি তো মানে সে তো এটা কোথাও না থাকবে ডাটাবেসে, কিন্তু সেটা কি আমাদের এই আমাদের এই ফাইলের ভিতরে কি এই যে এইসব ফাইলের ভিতরে সেটা কি আমাদের কি সাজা রাখতে হবে নাকি কোথা থেকে আমরা বাইরে নিয়ে আসতে পারবো আমরা? এখানে এখানে যে জিনিসগুলো ডাটাবেজে আছে সেই জিনিসগুলো তো আমার এখানে দরকার নাই। এখানে এই স্টোরের ভিতরে কি থাকবে? টেম্পোরারি জিনিস থাকবে, টেম্পোরারি জিনিস। পার্মানেন্ট কোনো জিনিস এখানে থাকবে না। আপনি যখন একটা প্রজেক্ট রান করতেছেন, জি এগুলো তো স্যার এই যে ডাইনামিক ডিপেন্ডেন্স ডাটা যেগুলো আছে আমরা ডিবাগ দিলাম, আমার উপজেলাটা আসলো, হ্যাঁ উপজেলার নাম লিখলো আসলো, এগুলো তো স্যার এই জেসন ফরম্যাটে বাংলাদেশে এরকম পাওয়া যায়। পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ ডাটাবেজে ডাটাবেজে আপলোড করে দিলেই ওটা তখন জেসন থেকে এটা আর কি নেওয়া যায়। হ্যাঁ। ওটা আমাদের প্রমিস আর ওই কোডটাকে দেখাই দেখাই। ওকে, মানে ও যেটা বলছে যে এই যে ডিস্ট্রিক্ট ডিভিশন এগুলো আর কি জেসন আকারে, জেসন ফাইল আকারে একটা ফাইলের ভিতরেই থাকে অনেক সময়। আবার আপনি চাইলে ডাটাবেজে স্টোর করে কান্ট্রি রাখতে পারেন মডেলের মাধ্যমে। এসকিউএল ফাইলও পাওয়া যায়, জেসনও পাওয়া যায়। আপনি এসকিউএলটা ডাটাবেজে আপলোড করে নিলেন, তো এখান থেকে ডিবি ধরে অ্যাক্সেস করা হ্যাঁ। করে ফাহিমের ফাহিমের কোশ্চেনটা কি ছিল? সেম এরকম। ফাহিমের কোশ্চেনটা, হ্যাঁ ভাই বুঝতে পারছেন মনে হয় আমার কোশ্চেনটা? বিষয়টা হচ্ছে যে একজন কাস্টমার এসে সে তার বিভাগটা সিলেক্ট করলো, অটোমেটিক তার ডিস্ট্রিক্টগুলো ওই বিভাগের আন্ডারে ডিস্ট্রিক্টগুলো চলে আসবে। ওটা তো ওই যে আমরা ক্যাটাগরি সাব ক্যাটাগরি করছি ওরকমই তো, ক্যাটাগরি সাব ক্যাটাগরি চাইল্ড ক্যাটাগরি এই জাতীয় ওইরকম। এখন ক্যাটাগরির ডাটাগুলো, হ্যাঁ সব রাখলে আপনি এখন কোনোটাতে তো ডাটা আপলোড দিতে পারবো না বা স্টোর করতে পারবো না পারবো না প্রচুর পরিমাণ ডাটা ডাটা, কি পরিমাণ। এই জন্য এগুলার অনলাইনে পাওয়া যায়, ফরম্যাট বা এসকিউএল ফরম্যাট পাওয়া যায়, কিন্তু আপলোড দিলে হয়ে যাবে, ডাটা বেশি পাওয়া যায় না, পাওয়া এটা যাচ্ছে। সার্চ দিলে সার্চ দিলে পাবেন, কান্ট্রি লিস্ট পাবেন। ইউজটা করবো কিভাবে এটা কি? ইউজটা করবেন কিভাবে? এখন আপনি যদি চান ফাইলের মধ্যে রাখে, মানে একটা একটা জায়গায় সেখানে আপনি জেসন আকারে সেটাকে রেখে দিলেন, এটা হতে পারে। আবার আপনি ডাটাবেজ একটা টেবিল তৈরি করে সেখানে রাখতে পারেন। আচ্ছা ঠিক আছে, দেখাবো নি। ওকে, দেখেন ওটা আসলে এখানে আমাদের হয়তো এখানে হয়তো যদি যখন তার এখন যখন সে চেক আউট করবে তখন তো তার এত তথ্য নেওয়া যাবে না। কারণ এখন তো প্রচুর ই কমার্সের প্রোডাক্ট অর্ডার আসতেছে। যখন কার্ট অর্ডারটা করবে তখন আমরা তার তিনটা জিনিস নিব মাত্র, তার নাম নিব, তার মোবাইল নাম্বার নিব, তার অ্যাড্রেস নিব, আর কিছু নিব না। এই তিনটে জিনিস হলেই সে অর্ডার সাবমিট করতে পারবে, এর বেশি জিনিস তার কাছে নেই। বাট পরবর্তীতে যখন সে তার প্রোফাইলটা বিল্ড আপ করবে তখন সেখানে তার ছবি, তার ডিস্ট্রিক্ট, থানা, উপজেলা, ডেট অফ বার্থ সব কিছু দিতে পারবে। ওকে, I should, মানে we can continue the process and after that everything will clear. Actually what do we want, আমরা কি চাচ্ছি, and how can we do that, আমরা সেটা কিভাবে করতে পারি, এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো জাস্ট কিপ দ্য হোল থিং কন্টিনিউ। সো যেটা বলতে নিছিলাম, আমরা একটা স্টোর তৈরি করলাম। এই স্টোরের ভিতরে এখন এখানে আপাতত কি দেখানো হচ্ছে যে আপনি ভিউএক্স দিয়ে একটা স্টোর কিভাবে বানাবেন, বানাইলেন। এরপরে এই জিনিসটাকে আপনি ইউজ করবেন কিভাবে। এখন মনে করেন এই যে এখানে নেম আছে, কান্ট্রি আছে, স্টুডেন্ট আছে, এগুলোকে আপনি ইউজ করবেন কিভাবে কোনো একটা কম্পোনেন্টের ভিতরে। ধরেন মাই মেনু আছে, তারপরে বেসিক ইনফো আছে, ক্যাটাগরি রাইট আছে, পেজ টাইটেল আছে, সাবস্ক্রাইব আছে, এটা তো কোনো কম্পোনেন্ট না,
সরি। সো এই যে কম্পোনেন্টগুলো, এখন এই কম্পোনেন্টগুলোর ভিতরে হেডার ডট ভিউ, মেনু ডট ভিউ, বেসিক ডট ভিউ, ক্যাটাগরি রাইট ডট ভিউ, আপনি কোনো একটা কম্পোনেন্টের ভিতরে কিভাবে এই ডাটাগুলো ইউজ করবেন, দিস ইজ সেকেন্ড ইস্যু। ফার্স্ট ইস্যু হচ্ছে আপনি ভিউএক্স ইনস্টল করে কনফিগার করেন। ওকে ফাইন, ভিউএক্স ইনস্টল করলাম, ভিউএক্স কনফিগার করলাম, একটা ফাইল নিয়ে সেখানে এতটুকু লিখে দিলাম। এখন এখানে কিছু স্টেটের ভিতরে কিছু প্রপার্টি ডিফাইন করে দিলাম। এই 4 ধরনের প্রপার্টি হয়, এর বাইরে কোনো প্রপার্টি নাই। হয় স্ট্রিং, নাহলে অ্যারে, নাহলে অবজেক্ট। স্ট্রিং, এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে অ্যারে, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে কালেকশন অফ অবজেক্ট। ঠিক আছে, 4টা জিনিস আর কি এখানে হয়তো থাকতে পারে। কেমন? তো এর বাইরে, হ্যাঁ, এর বাইরে আর কোনো ফর্মেট ডাটা এখানে রাখা যাওয়ার কোনো স্কোপ নাই। কেমন? এখন এখন এই 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 জিনিসগুলোকে আমরা বিভিন্ন কম্পোনেন্টের ভিতরে ইউজ করব কিভাবে, এটা হচ্ছে ইস্যু। সো আমরা এগুলোকে ইউজ করার জন্য দুইভাবে ইউজ করতে পারি। তো স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে এই যে গেটার্স যে প্রপার্টিটা, এই গেটার্স প্রপার্টির ভিতরে একটা করে ফাংশন ডিক্লেয়ার করে রাখতে হয় প্রত্যেকটা প্রপার্টির জন্য। বলা হচ্ছে স্টেটের ভিতরে আপনি যখন একটা প্রপার্টি ডিক্লেয়ার করলেন, এবার এটাকে যখন আপনি ধরেন বেসিক ইনফোর মধ্যে ইউজ করবেন, তো ইউজ করার জন্য আপনাকে এইভাবে প্রত্যেকটা প্রপার্টির জন্য এখানে ফাংশন ডিফাইন করে রাখতে হয়। ধরেন গেট নেম স্টেট, এবার রিটার্ন স্টেট ডট নেম। তো আপনার যদি নেমটা লাগে তাহলে আপনি এই ফাংশনটা কল করবেন। কিভাবে করবেন দেখাচ্ছি একটু পরে। এখন ধরেন আমি এগুলোকে আমি ইউজ করব, কোথায় ইউজ করব? ধরেন আমি এখানেই কোথায় ইউজ করব বলেন, এখন তো জায়গা নাই। ধরেন আমি রিভিউর মধ্যে ইউজ করব, রিভিউর মধ্যে এখানে ইউজ করব, বা কোথায় ইউজ করব বুঝতে পারতেছি না, আর রিভিউর মধ্যেই করি, কোনো ঝামেলা নাই, এখানে কোনো সিকিউরিটি নাই। রিভিউর মধ্যে এখানে ধরেন আমি চাচ্ছি যে এগুলো দেখাবো, এই যে নাম দেখাবো বা কান্ট্রিগুলো, এই ডাটাগুলো শো করাবো। তো তার জন্য কি করতে হবে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইভাবে একটা স্টোর ডিফাইন করার পরে এটাকে, এখন দেখেন এই যে ফাইলটা, একটা ফাইল তৈরি করলাম আমরা স্টোর ডট জেএস, এর ভিতরে বেশ কিছু কোড আমরা লিখলাম। এখন আমাদের প্রজেক্ট কিন্তু এই ফাইল সম্পর্কে কিছু জানে না, সো জানাইতে হবে। তাহলে জানাবো কিভাবে? তো জানানোর জন্য আমাদের যেটা করতে হবে, এক মিনিট, জানানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফাইলটাকে মেন ডট জেএস যে জায়গাটা আছে, মেন ডট জেএস, এখানে এটাকে কনফিগার করে নিতে হবে। সো কনফিগার করবো কিভাবে? এখানে ওই যে যেভাবে ভিউ রাউটার, ভিউ যে হ্যাঁ একটা প্যাকেজ, এই রাউটার একটা প্যাকেজ ছিল, তাই না, ওইভাবে আর কি। সো ইম্পোর্ট করতে হবে স্টোরকে ফ্রম, ঠিক আছে, স্টোরটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। ওকে, অ্যান্ড এখানে আমরা এই স্টোরটাকে এভাবে ডিফাইন করে দিব। সো অনেকে এভাবে লেখে, এভাবে লেখে, আবার এভাবেও লেখা যায়, সরাসরি দরকার পড়ে না, এভাবে লেখা যায়, এভাবে ওই যে রাউটারের মতো ডিফাইন করে দেন। এখন এটাকে আমরা গ্লোবালি ইউজ করব বিভিন্ন জায়গায়। তো এটার জন্য এখানে আমরা এভাবে একটা, অনেকে যেটা করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেয় এভাবে। সো এবার এই স্টোরটাকে আমি এখন এখানে সম্ভবত এটা একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এই স্টোর ফোল্ডারের ভিতরে এই স্টোর ডট জেএস এইভাবে লিখে দিতে হবে আর কি। সো ফাইলের পাথটা এখানে বলে দিতে হবে। এগুলো তো অ্যাকচুয়ালি প্যাকেজ ছিল, বাট এখানে আমরা যেটাকে ইম্পোর্ট করি এটা একটা ফাইল। সো এখান থেকে স্টোর ফোল্ডারের ভিতরে স্টোর ডট জেএস ফাইল নিলাম। এখন ঠিক আছে, তাহলে আমরা যে স্টোর ভিউএক্স দিয়ে যে স্টোরটা তৈরি করলাম সেটাকে মেন ডট জেএস এর ভিতরে এভাবে ইম্পোর্ট করে দিলাম। এবার এটা ধরে আমরা কাজ করব কোথায়, ধরেন আমরা করতে চাচ্ছি আপাতত এই যে রিভিউ এর ভিতরে। সো রিভিউ কোথায় গেল, এই যে রিভিউ, এখানে আমরা আনতে চাচ্ছি, রিভিউটা খুঁজে বের করি। সো কম্পোনেন্টের ভিতরে সম্ভবত প্রোডাক্ট ডিটেলের ভিতরে এই যে রিভিউ, কোথায় এটা, এই যে ডিসক্রিপশন রিভিউ, খেয়াল করছেন এখানে আসলাম। তো এখানে আমরা যে ডিসক্রিপশনটা এখানে দেখাই দিয়েছিলাম, এই যেটা হচ্ছে রিভিউ। সো রাইট এ রিভিউ, এখানে যদি আমরা যাই, এই যে রাইট এ রিভিউ এর উপরে ধরেন আর কি আমরা এখানে আমি নামটা দেখাই দিব। সো ইটস ভেরি সিম্পল, আমরা যদি জাস্ট এটাকে ইউজ করি এভাবে, যে এখানে এই জায়গাটার ভিতরে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমরা এখানে ধরেন একটা প্রপার্টি নিয়ে নিচ্ছি, কম্পিউটেড প্রপার্টি নামে একটা প্রপার্টি নিয়ে নিচ্ছি এখানে, ঠিক আছে। সো এটা অ্যাকচুয়ালি এরকম হবে। সো কম্পিউটেড একটা, কম্পিউটারটা কোন ইউজার স্যার বিল্ড হওয়ার পরে নাকি যখন কল হবে তখন
যখন কল হবে তখন। আচ্ছা ঠিক আছে, কম্পিউটেড। সো কম্পিউটেড মানে হচ্ছে কি এটা নাই, এটা তৈরি করে নেবে। ঠিক আছে, এখন ধরেন এখানে এই যে নেম, তাহলে এখানে লিখবো আমরা রিটার্ন করবে হচ্ছে দিস ডট এই যে ডলার সাইন স্টোর। এই যে দিস ডট স্টোর আমরা ইউজ করতে পারতেছি, ঠিক আছে। এই দিস ডট স্টোর আমরা ইউজ করতে পারতেছি বিকজ অফ এই যে এই জিনিসটার জন্য। ঠিক আছে, এই যে এখানে আমাদের ডিসক্রিপশন রিভিউ এখানে দিস ডট স্টোর ডট, এখন এখানে অ্যাকচুয়ালি আমরা এই যে স্টেট ইউজ করি, স্টেট ডট নেম এভাবে লিখে দিলাম। তাহলে এই দিস ডট স্টোর এটা মানে হইতেছে আমরা এই যে এখানে ঢুকলাম এই স্টোরের ভিতরে, ঢুকে এই যে এখানে স্টেট ধরে যে নেম নিলাম। ঠিক আছে, স্টেট ধরে যে নেম নিলাম। এবার এই যে নেম যে জিনিসটা, এই জিনিসটাকে ধরেন আমি যেখানে দেখাই দিব। সো আমি এগুলো একটু ছোট করে দিই, এই ধরেন এখানে দেখাবো। সেখানে আমি এইভাবে জাস্ট একটা h1 ট্যাগ নিলাম, দেখাই দিলাম, দ্যাটস ইট। এবার যদি আমি যাই এখানে দেখেন, এখানে যাচ্ছি, এই দেখেন এখানে কি চলে আসছে, হাবিবুর রহমান। সো এটাকে আমি যে কোনো কম্পোনেন্টে নিয়ে আসতে পারবো। আমি ধরেন ক্যাটাগরির ভিতরে নিয়ে আসতে চাচ্ছি, এখানে দেখাবো, ওখানেও দেখানো যাবে, সমস্যা নাই। ঠিক আছে, ক্যাটাগরির ভিতরে ওখানেও দেখানো যাবে। এক্সকিউজ মি, এক মিনিট। আমার কাছে ভালো এটা আচ্ছা, ঠিক আছে, বেশি ভালো লাগে না। ওকে। ঠিক আছে এখন দেখেন এটা কিন্তু এখানে আসছে, আমি এখানে আর হাত দিলাম না, কারণ এখানে আবার জি কুইরি লোড টোড হবে। সো ভিউএক্স এর বেসিক জায়গাটা আপনি আসেন কিনা, যে যখন আমরা এভাবে মানে ভিউএক্স দিয়ে একটা স্টোর তৈরি করলাম এভাবে, এন্ড দেখেন এখানে আমাদের স্টেটের ভিতরে এভাবে আমরা প্রপার্টিগুলো ডিফাইন করলাম। সো এগুলোকে এখন আমি যেখানে ইউজ করব, জাস্ট এই যে মেন ডট জিএস এর ভিতরে এভাবে গ্লোবালি ডিক্লেয়ার করে দিলাম। এখন জাস্ট আপনি যেখানে ইউজ করবেন সেখানে আপনি এভাবে এই যে নেমটা অ্যাকচুয়ালি এখানে যদিও ফাংশনের মতো, বাট নেমটা একটা প্রপার্টি আকার আপনি এখানে ইউজ করতে পারবেন। এখন ধরেন আমরা এইভাবে অ্যাকচুয়ালি ডাটাটাকে নিতে হয় না, দিস ডট স্টোর ডট স্টেট ধরে নিতে হয় না, এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে দিস ডট স্টোর ডট গেটার লিখতে হয়, গেটার্স ডট এই যে গেট নেম। সো দিস ইজ দ্য থিং। এই গেট নেমটা কিন্তু অ্যাকচুয়ালি মেথড, এই যে মেথডটা এই গেট নেম, এর ভিতরে স্টেট হচ্ছে একটা প্যারামিটার, এটা অটোমেটিক্যালি ভিউ এক্স এটা পাস করে এই প্যারামিটারটা, এই যে স্টেটটা, এই স্টেটটাই বেসিক্যালি এখানে বাই ডিফল্ট চলে যায়। তো রিটার্ন স্টেট ডট নেম মানে আপনি সরাসরি স্টেট ডট নেমও লিখতে পারেন, আবার গেটার্স ডট গেট নেম লিখতে পারেন। সো স্টেট ডট নেমটা এটা লিখতে মানা করে ওরা আর কি। ঠিক আছে, ভিউএক্স এর ডকুমেন্টেশন পুরো দেখেন, ওরা বলে যে এভাবে নিবেন না, আপনি নিবেন হচ্ছে এভাবে গেটার্স ধরে নিবেন। গেটার মানে কি, সামথিং গেট করে, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। স্যার এই গেটের ফাংশন ইউজ করে তো আপনি সব কল করে রাখতে হবে স্যার। রাইট, হ্যাঁ, সব কল করে রাখতে হবে, এটাই আর কিছু না। আপনি ভিউএক্সটা বুঝতে পারছেন কিনা বলেন আমাকে, এটা কি অনেক কঠিন ভাই? না, মনে হয় না আর কি, আমার কাছে আমার মনে হয় না আর কি। ঠিক আছে, একটা স্টেপ ম্যানেজ করা। স্টেট ম্যানেজ করার কিছু নেই। সো কান্ট্রি, TRIES কান্ট্রিজ। ঠিক আছে, এখন যদি আমি এভাবে যাই দিস ডট গেটার ডট গেট কান্ট্রিজ, আমি দুটো জিনিস জাস্ট আনলাম কান্ট্রিজ। এবারে কান্ট্রিজটাকে ধরেন আমি যেখানে প্রিন্ট করতে চাই, তাহলে লিখে দিলে এখানে তো একটা অ্যারে, সো একটা অ্যারে চলে আসবে। যদি এখানে যাই, এই দেখেন একটা অ্যারে চলে আসছে। সো এইটা হচ্ছে থিং। তাহলে আমরা আজকে এখানে রেখে দিব। আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমরা এই অ্যাকচুয়ালি এই যে প্রোডাক্ট নামের যে একটা অ্যারে অবজেক্ট আমাদের আছে, আমরা এই যে এখান থেকে আমরা আর কি কোথায় গেল, এই যে বেসিক ইনফো, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি এই জায়গা থেকে আমরা একটা ইনস্ট্রাকশনের মাধ্যমে অ্যাকচুয়ালি এখানে এখানে অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশনটা এইটাই আর কি, এভাবেই হবে। সো এটা নেক্সট ক্লাসে করবো, সমস্যা নেই। এখানে জাস্ট পুশ করে দিব আর কি স্টোরের ভিতরে, এই প্রোডাক্ট নামক একটা এমটি অ্যারে থাকবে, সেখানে পুশ করে দিব। সো আমি যতটুকু প্র্যাকটিস করলাম আজকে, এটা একটু করার চেষ্টা করিয়েন। ঠিক আছে, আল্লাহ বাঁচে রাখলে আমরা মঙ্গলবার দিন বাকিটুকুন করে ফেলবো আর কি। কার্টে শপিং কার্ট ম্যানেজমেন্টটা, কার্টে অ্যাড করা, কার্টে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা, সেটা আমরা ইনশাল্লাহ যতটুকুন হয় আর কি। তো আশা করি মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই দুই দিনের ভিতরে আমাদের শপিং কার্টে মানে আমরা চেক আউটটা করবো আর কি। এবং হচ্ছে 18 তারিখে আমরা এই অ্যাডমিন প্যানেলে অর্ডারগুলো তুলবো। এটা 18 তারিখ আমাদের এটাকে লাস্ট ক্লাস হবে। তো তুলে এখন আর কি ম্যানেজমেন্ট করাটা হয়তো আমরা চাইলে 25 তারিখে করবো আর কি। 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে, এটা একটা ব্যাপার।
আর এটা হচ্ছে তো, আর এমনিতে মোটামুটি এখানে আরেকটা মেসেজ দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে আপনারা ওই ফাহিম তারপরে আজিজ, জুয়েল, ওরা হয়তো ইয়া করে দিছে, সো মেহেদি বা আতিক চেষ্টা করেন যদি সম্ভব হয় আর কি, ঠিক আছে? ওই ডিউটা একটু যদি সম্ভব হয় দিয়ে দিন, ঠিক আছে? এটা যদি পসিবল হয়। সো থ্যাংক ইউ, হ্যাঁ, সমস্যা নেই। আই এম সরি ফর। জি জি আজিজ বলেন। হ্যাঁ।